সুন্দর কাণ্ড এক। হনুমানের সাগর লঙ্ঘন। স্বর্গ এক। মহেন্দ্র পর্বতে এসে হনুমান কৃতাঞ্জলি হয়ে সূর্য, ইন্দ্র ও ভূতগণকে বন্দনা করলেন এবং পূর্বাশ্ব হয়ে জন্মদাতা স্বয়ম্ভু পবনদেবকে অর্চনা করে পর্বকালে এক সমুদ্রের ন্যায় স্ফীত হতে লাগলেন। তার বাহু ও চরণের নেপীড়নে পর্বত বিচলিত হয়ে মত্ত মাতঙ্গের ন্যায় জলস্রাব করতে লাগলো। বৃক্ষচ্যুত পুষ্পরাশিতে পর্বত পুষ্পময় হলো। বিশাল শিলাসকল স্খলিত হয়ে পড়ে গেল। গুহাস্থিত প্রাণীগণ বিকৃত স্বরে চিৎকার করে উঠল। স্বস্তিক চিহ্নিত ফণাধর সর্প সকল অনল উদ্গার করে শিলা দংশন করতে লাগলো। বিদ্যাধরগণ তাদের পান ভূমির হিরণময় আসন, পাত্র, মাংসাদি বিবিধ ভোজ্য ত্যাগ করে শালঙ্কারা পত্নীদের সঙ্গে সকৌতুকে এই আশ্চর্য ব্যাপার দেখতে এলো। হনুমান তার লোমাচ্ছন্ন কুণ্ডলিত লাঙ্গুল আস্ফালন করতে লাগলেন যেন মহাসর্প নিয়ে গরুর খেলা করছেন। তিনি বিশাল ভুজোদ্বয়ে পর্বতের ভর দিয়ে কোটি দেশ চরণ ও কর্ণ সংকুচিত করলেন এবং প্রাণবায়ু রোধ করে বানরদের বললেন, আমি রামের হস্ত নিক্ষিপ্ত স্বরের ন্যায় লঙ্কায় যাব। যদি জনক নন্দিনীকে সেখানে না দেখি তবে সমান বেগেই সুরলোকে যাব। যদি সেখানেও তাকে না পাই তবে রাবণ সমেত লঙ্কাপুর উৎপাটিত করে নিয়ে আসব। এই বলে তিনি লম্ফ দিলেন। বান্ধবগণ যেমন দীর্ঘ পথযাত্রীর অনুগমন করে, সৈন্যদল যেমন রাজার সঙ্গে যায়, সেইরূপ পর্বতের ষাড়বান বৃক্ষ সকল উৎপাটিত হয়ে এক অমাবস্যা পূর্ণিমা যখন কোটালের জোয়ার হয়, হনুমানের সঙ্গে ধাবিত হলো। পুষ্প বিকীর্ণ করে ক্রমশ সাগর জলে পড়তে লাগলো। আকাশে প্রসারিত তার দুই বাহু যেন গিরি সিংহ থেকে নির্গত পঞ্চমুখ সর্প। তিনি যেন পিপাসু হয়ে উর্মিময় মহাসাগর ও আকাশ পান করছেন। তার পিঙ্গল চক্ষু বিদ্যুতের ন্যায় উজ্জ্বল, মুখ ও নাসিকা সান্ধ্য সূর্যের ন্যায় তাম্রবর্ণ, লাঙ্গুল ইন্দ্রধ্বজের ন্যায় ঊর্ধ্বে উত্থিত। তার বাহুমূলে আবদ্ধ বায়ু মেঘের ন্যায় গর্জন করতে লাগলো। তার গতিপথের নিম্নস্থ জলরাশি উন্মত্তের ন্যায় তরঙ্গায়িত হলো। তস্য বেগ সমুদ্রঘৃষ্টং জালং সজলদং তদা अम्बरस्थं बिभ्राज शरदभूमि बतोतम तेमिनः क्रोरिषः कुर्मादिश्यन्ते बेविदस्तदा वस्त्रापकर्षणैव शरीराणि शरीरिणं दश योजन विस्तीर्णः त्रिंशद्योजनः मायता छाया वानरसिंहस्य जवे चारुतरा भवत् शुशुभे स महातेजः महाकायो महाकोपि वायुमार्गे निरालम्बे पक्ववानिव पर्वत। তার গমনের বেগে ঊর্ধ্বে আকৃষ্ট জল মেঘলোকে এসে শারদীয় জলদের ন্যায় আকাশে ছড়িয়ে পড়ল। বস্তু আকর্ষণ করে নিলে যেমন মানুষের সকল অঙ্গ প্রকাশিত হয়, সেইরূপ তেমি নক্র মৎস্য কুর্মাদি অনাবৃত হয়ে দৃষ্টিগোচর হলো। সেই বানর সিংহের ছায়া 10 যোজন বিস্তৃত, 30 যোজন দীর্ঘ, দ্রুত গতির জন্য তা অতি সুদৃশ্য। সেই মহাতেজা মহাকায় মহাকোপী বায়ুমার্গে পক্ষযুক্ত পর্বতের ন্যায় শোভিত হলেন। হনুমান মহাবেগে ধাবিত হচ্ছেন দেখে দেবতা গন্ধর্ব দানবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু তাকে বিজন করতে লাগলেন। তখন সাগরেই চিন্তা করলেন, ইক্ষ্বাকু কুলজাত সাগর পুত্রগণ আমাকে বর্ধিত করেছিলেন। এই হনুমান ইক্ষ্বাকু বংশীয় রামের সচিব, একে যদি সাহায্য না করি তবে আমি সকলের নিন্দা ভজন হব। এই ভেবে তিনি জলমগ্ন মৈনাক পর্বতকে বললেন, গিরিবর তুমি উত্থিত হও। বিশ্বকর্মা ভীমকর্মা হনুমান শ্রান্ত হয়েছেন, তোমার উপর তিনি বিশ্রাম করবেন। বৃক্ষ ও লতায় আবৃত মৈনাক তখন সাগর জল ভেদ করে উত্থান করলেন। তার কাঞ্চনময় শৃঙ্গের প্রভায় শিবর্ণ আকাশ স্বর্ণাভর হলো। সাগর থেকে উদ্গত এই পর্বতকে হনুমান বিঘ্নস্বরূপ জ্ঞান করলেন এবং তার বক্ষের আঘাতে পাতিত করে অগ্রসর হলেন। তখন মৈনাক নিজের শিখরে মানুষের রূপে আবির্ভূত হয়ে বললেন, বানরোত্তম তুমি দুষ্কর কর্ম করছো, এখন আমার শৃঙ্গে বসে বিশ্রাম করো, তারপর আবার যেও। তোমার সঙ্গে আমার কিছু সম্বন্ধ আছে। তুমি মারুতের পুত্র, আমি তোমায় সেবা করলে মারুতেরও সেবা হবে। বৎস, সত্যযুগে পর্বতের পক্ষ ছিল,
তারা সকল দিকে গরুরের ন্যায় ভ্রমণ করত। তাতে দেবতা, ঋষি ও প্রাণীগণ সকলেই ভয়ে থাকতেন পাছে পর্বত নিপতিত হয়। ইন্দ্র বর্জ্য দ্বারা সমস্ত পর্বতের পক্ষচ্ছেদ করতে লাগলেন। তিনি যখন আমার কাছে এলেন তখন তোমার পিতা পবনদেব আমাকে সমুদ্র জলে নিক্ষেপ করে রক্ষা করেন। মারুতি, এই কারণে তুমি আমার আদরণীয়। পিতৃ সম্পর্কে আমিও তোমার মান্য। তোমাকে দেখে প্রীত হয়েছি, তুমি এখানে শ্রান্তি দূর করো। হনুমান উত্তর দিলেন, তোমার কথাতেই আমি আতিথ্য লাভ করছি, দুঃখিত হইও না। আমার কার্যে বিলম্ব করা চলবে না। দিনও শেষ হয়ে এলো, কোথাও বিশ্রাম করব না, এই আমার প্রতিজ্ঞা। এই বলে একটু হেসে মৈনাক পর্বতকে হস্ত দ্বারা স্পর্শ করে হনুমান আকাশে ধাবমান হলেন। ইন্দ্র প্রীত হয়ে মৈনাককে বললেন, তোমার আচরণে সন্তুষ্ট হয়েছি, তোমাকে অভয় দিচ্ছি, এখন যেখানে ইচ্ছা যেতে পারো। বর লাভ করে মৈনাক পুনর্বার সাগরে প্রবেশ করলেন। অনন্তর দেবতা, গান্ধর্ব, সিদ্ধ, মহর্ষিগণ, নাগমাতা সুরমাকে বললেন, এই পাবন নন্দন হনুমান সাগর লঙ্ঘন করছেন, আমরা এর শক্তি পরীক্ষা করতে চাই। তুমি ঘোর রাক্ষস রূপ ধারণ করে ক্ষণকাল এর বিঘ্ন করো। সুরমা ভয়াবহ মূর্তিতে হনুমানের পথ রোধ করে বললেন, বানর শ্রেষ্ঠ, দেবতারা তোমাকে আমার ভক্ষরূপে নির্দেশ করেছেন, অতএব আমার মুখে প্রবেশ করো। এই বলে তিনি বিপুল মুখ বেদান করে রইলেন। হনুমান বললেন, আমি রামের দূত, সীতার কাছে যাচ্ছি, তুমি রামের অধিকারে বাস করো, তাকে সাহায্য করা তোমার উচিত। আমি কথা দিচ্ছি আমার কাজ শেষ হলে তোমার মুখে প্রবেশ করব। সুরমা বললেন, আগে আমার মুখে এসো, তারপর অন্যত্র যেও। হনুমান ক্রুদ্ধ হয়ে বললেন, তবে আমার আকারের অনুরূপ মুখ বিস্তার করো। হনুমানের দেহ ক্রমশ 10, 30, 50, 70 ও 90 যোজন হলো। সুরমাও 20, 40, 60, 80 ও 100 যোজন মুখ বেদান করলেন। হনুমান মুহূর্ত মধ্যে অঙ্গুষ্ঠ প্রমাণ হয়ে সুরমার মুখে প্রবেশ করে আবার নিষ্ক্রান্ত হলেন এবং অন্তরিক্ষে উঠে বললেন, দাক্ষায়ণী, নমস্কার, আমি তোমার কথা রেখেছি, এখন সীতার কাছে যাচ্ছি। সুরমা তখন সমর্থি ধারণ করে বললেন, সৌম্য, যেখানে ইচ্ছা যাও, রাম সীতার মিলন ঘটাও। সিংহিকা নামে এক কামরূপিণী রাক্ষসী ছিল। সে আকাশগামী হনুমানকে দেখে খাবার ইচ্ছায় তাকে ছায়া দ্বারা ধরলে সহসা গতিরোধ হওয়ায় হনুমান চারিদিকে চাইতে লাগলেন এবং অবশেষে দেখলেন লবণাম্বু থেকে এক বিকট টাননা রাক্ষসী উঠছে। হনুমান বুঝলেন, এই সেই ছায়াগ্রাহী জীব সুগ্রীব যার কথা বলেছিলেন। তিনি বর্ষার মেঘের ন্যায় বর্ধিত হলেন, সিংহিকাও আকাশ পাতাল ব্যাপী মুখ বিস্তার করলে। তখন হনুমান অতি ক্ষুদ্রকায় হয়ে সিংহিকার শরীরে প্রবেশ করলেন এবং তীক্ষ্ণ নখ আঘাতে মর্মস্থান ছিন্ন করে তাকে বধ করে আবার নিষ্ক্রান্ত হলেন। আকাশচারী সিদ্ধচরণাদি বললেন, বানরেন্দ্র, তুমি ভীম কর্ম করেছ, তোমার হস্তে এই মহাবলা রাক্ষসী নিহত হয়েছে, এই নির্বিঘ্নে অভীষ্ট সাধন করো। মহাবেগে যেতে যেতে হনুমান সমুদ্রের পরপারে বনরাজি সমন্বিত দ্বীপ এবং তার উপকূলস্থ বৃক্ষ, নদী, উপবন প্রভৃতি দেখতে পেলেন। তার বিশাল দেহ আর মহাবেগ দেখলে রাক্ষসরা কৌতূহল বিষ্ট হবে, এই ভেবে তিনি স্বাভাবিক আকার ধারণ করলেন। তারপর তিনি মহাসাগর উত্তীর্ণ হয়ে কেতক, উদ্দালক, এক নারিকেল প্রভৃতি বৃক্ষে শোভিত লম্ব পর্বতে অবতরণ করলেন এবং সেখান থেকে অমরাবতীর ন্যায় লঙ্কাপুরী দেখতে পেলেন। 2. লঙ্কাপুরী, স্বর্গ 2-5। ত্রিকূট পর্বতের উপর অবস্থিত লঙ্কার অভিমুখে যেতে যেতে হনুমান হরিতবর্ণ তৃণাচ্ছন্ন ভূমি, পুষ্পিত বনরাজি, সরল কর্ণিকার কুটজ কদম্ব প্রভৃতি বৃক্ষ এবং হংস কারণ্ডব সমাকীর্ণ পদ্ম উৎপল শোভিত বহু সরোবর দেখতে পেলেন। পরীক্ষা ও প্রাকারে বেষ্টিত বিশ্বকর্মা নির্মিত লঙ্কা আকাশস্থ দেবপুরীর ন্যায় রমণীয়। এই মহাপুরীর গগনস্পর্শী উত্তর দ্বারে এসে হনুমান ভাবলেন, বানর সেনার এখানে আসা নিরর্থক হবে। এই দুর্গম সুরক্ষিত লঙ্কা জয় করা দেবগণেরও অসাধ্য। রাম এখানে এলেই বা কি করবেন? যাই হোক, বৈদেহী জীবিত আছেন কিনা আগে জানি, তারপর কর্তব্য স্থির করব। সন্ধ্যাকালে হনুমান দেহ সংকুচিত করে মার্জার প্রমাণ হয়ে লঙ্কাপুরীতে প্রবেশ করলেন। সেখানে সমুদ্র বায়ু প্রবাহিত হচ্ছে, কিঙ্কিণের ধ্বনি সহকারে পতাকা উঠছে, ময়ূর ও রাজহংস বিচরণ করছে, তুর্য ভূষণের রব শোনা যাচ্ছে। হনুমান সবিস্ময়ে দেখলেন লঙ্কার দ্বারসমূহ স্বর্ণময়, সোপান বৈদুর্য রচিত, সর্বস্থান দীপালোকে ও জ্যোৎস্নার উদ্ভাসিত, এক শ্লেষমাত্মক বহুবার বা বহুয়ারি।
স্বয়ং লঙ্কানগরী বিকট রূপে মূর্তিমতী হয়ে ভীমরবে হনুমানকে বললে, বানর, তুমি কে, কেন এখানে এসেছো? সত্য বলো, নতুবা তোমার প্রাণ যাবে। হনুমান বললেন, হে দারুণা বিরূপ নয়না, তুমি কে? ক্রুদ্ধ হয়ে আমাকে ভৎসনা করছো কেন? কামরূপিণী লঙ্কা উত্তর দিলে, আমি রাক্ষস রাজ রাবণের আজ্ঞা পালিনি, এই নগরী রক্ষা করছি। আমাকে অগ্রাহ্য করে কেউ এখানে আসতে পারে না, আমি স্বয়ং এই নগরী। এক, আজ আমার হাতে তোমাকে মরতে হবে। হনুমান পর্বতের ন্যায় স্থির হয়ে বললেন, এই প্রাসাদ প্রাকার তোরণ শোভিত লঙ্কাপুরী দেখবার জন্য আমার কৌতূহল হয়েছে, তাই এখানে এসেছি। লঙ্কা বললে, মূর্খ, আমাকে জয় না করে প্রবেশ করতে পারবে না। এই বলে সে ভীমরবে হনুমানকে চপেটাঘাত করলে। হনুমান অত্যন্ত ক্রুদ্ধ হলেন, কিন্তু লঙ্কা স্ত্রীলোক, এই জন্য তাকে বাম মুষ্টির মৃদু প্রহারে ভূপাতিত করলেন। তখন লঙ্কা সবিনয়ে বললে, বানরোত্তম, প্রসন্ন হও। পূর্বে ব্রহ্মা আমাকে বলেছিলেন, যখন কোনো বানর তোমাকে পরাজিত করবে তখন জানবে যে রাক্ষসদের বিপদ আসন্ন। এখন বুঝলাম যে সীতার জন্য রাবণ ও সমস্ত রাক্ষস ধ্বংস হবে। বানরেশ্বর, তুমি অভিশপ্ত পুরীতে স্বচ্ছন্দে প্রবেশ করে জানকীকে অন্বেষণ করো। পুরী মধ্যে এসে হনুমান দেখলেন লঙ্কার রাজপথ সুপ্রশস্ত ও কুসুমাকীর্ণ, ভবন সমূহ শুভ্র মেঘবর্ণ এবং পদ্ম স্বস্তিকের আকারে নির্মিত। কোথাও মধুর সঙ্গীত, কোথাও ভূষণের নিক্কণ, কোথাও সিংহনাদ, কোথাও বা বেদ পাঠ হচ্ছে। একটা গৃহে বহু গুপ্তচর রয়েছে, তাদের কেউ জটাধারী, কেউ মুন্ডিত মস্তক। বর্মধারী রাক্ষসরা বিবিধ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা বিরূপ ও বহুরূপ, সুরূপ ও তেজস্বী। দ্বারদেশী অশ্বগণ রেশাধ্বনি করছে। রথ বিমান ও চতুর্দন্ত শ্বেত হস্তেই সজ্জিত রয়েছে। মৃগপক্ষী কলরব করছে। এক, নগরীর অধিষ্ঠাত্রী। ৩, রাবণের ভবন। স্বর্গ ৬ থেকে ১১। হনুমান বিচরণ করতে করতে রাবণের ভবনে উপস্থিত হলেন। তার প্রাকার উজ্জ্বল রক্তবর্ণ, স্থানে স্থানে রৌপ্য নির্মিত, স্বর্ণ খচিত, তরুণ ও সুসজ্জিত বিচিত্র প্রকোষ্ঠ, গজারোহী মহামাত্র। এক, বেগবান অশ্ব রথ সহ সারথি, অক্লান্ত কর্মা বীরগণ এবং শালঙ্কারা বর্ণারীগণ সেখানে রয়েছে। ভেড়ি, মৃদঙ্গ, শঙ্খ বাজছে এবং দেবতাদের নিয়মিত পূজা হচ্ছে। অনেক গৃহ উদ্যান অতিক্রম করে হনুমান ক্রমে ক্রমে প্রহস্ত মহাপার্শ্ব, কুম্ভকর্ণ, বিভীষণ, বিরূপাক্ষ, বিদ্যুৎ, মালি, সুখ, সারণ, ইন্দ্রজিৎ, ধূম্রাক্ষ প্রভৃতি রাক্ষসদের গৃহ দেখলেন। অবশেষে তিনি রাবণের নিকেতনে উপস্থিত হলেন। সেখানে নানা আকারের শিবিকা এবং লতা গৃহ, চিত্রশালা, ক্রীড়াগৃহ, ক্রীড়া পর্বত, কাম গৃহ, দিবাগৃহ, ধনশালা প্রভৃতি দেখলেন। তত দদর্শচ্ছি তমে ঘরূপং মনোহরং কঞ্চন চারুরূপম রক্ষোতি পশ্চাৎ বলানুরূপং গৃহত্তমঃ প্রতিরূপ রূপম মহীতলে স্বর্গমেব প্রকীর্ণং শ্রিয়া জ্বলন্तं বহুরত্নকীর্ণं নানা তরুণং কুসুমাবকীর্ণং গিরিරීवाग्रं রজসাবকীর্ণং নারী প্রবেকৈরিব হৃদ্দীপ্যমানং তৌরিতভিরম্ব ধারমর্চ্যমানম হংস প্রবেকৈরিব পদ্যমানং শ্রেয়াযুতং খে সুকৃতং বিমানম। অনন্তর তিনি একটি সর্বোৎকৃষ্ট গৃহ দেখলেন, যা মেঘের ন্যায় উন্নত, কাঞ্চনে ভূষিত, মনোহর এবং রাক্ষসাধিপতির প্রতাপের অনুরূপ। স্বর্গ যেন মহীতলে অবতীর্ণ হয়েছে। বহু রত্নের দীপ্তিতে সেই গৃহ শোভান্বিত এবং গিরিশিখরের ন্যায় নানা তরুর কুসুমে রেণুতে আকীর্ণ। মেঘ যেমন তরিণমালায় ভূষিত হয়, সেই গৃহ সেইরূপ বহু বড়নারীর সমাবেশে সমুজ্জ্বল। যেন শ্রেষ্ঠ হংসবৃন্দ একটি সুগঠিত শোভান্বিত বিমান আকাশে বহন করছে। হনুমান বহু রত্নভূষিত স্বর্ণ গবাক্ষযুক্ত রাবণের পুষ্পক রথ দেখলেন। বিশ্বকর্মা কর্তৃক বহু আশ্চর্য বস্তুর সমবায়ে নির্মিত এই রথ বায়ুপথে সূর্যের গতিমার্গ পর্যন্ত উঠতে পারে। কুবেরকে পরাস্ত করে রাবণ এই রথ অধিকার করেছিলেন। এই হিরণময় স্তম্ভগুলির উপর ইহা মৃগের এক প্রতিমূর্তি আছে। কুণ্ডলধারী বহুভোজী নিশাচর ভূতগণ ঘূর্ণিত নয়নে মহাবেগেই রথ বহন করে। ২, হনুমান একবার তাতে চড়ে দেখলেন রাবণের বাসগৃহ ১ যোজন দীর্ঘ, অর্ধ যোজন বিস্তৃত,
চতুর্দন্ত ত্রিদন্ত মাতঙ্গেরা সেখানে মুক্ত হয়ে বিচরণ করছে। রক্ষণগণ অস্ত্র উদ্যত করে সর্বদা তাদের রক্ষা করছে। রাবণের রাক্ষসী পত্নীগণ এবং বল প্রয়োগ সংগৃহীত রাজকন্যাগণ সেখানে বাস করে। হনুমান রাবণের শয়ন গৃহে এলেন। জননী যেমন পঞ্চ ইন্দ্রিয়ে তৃপ্তি বিধান করেন, সেই গৃহ হনুমানকে সেইরূপ পরিতৃপ্ত করলে। তিনি ভাবলেন, এ কি স্বর্গ, না ইন্দ্রপুরী, না গান্ধর্বী মায়া। তখন অর্ধরাত্র কাঞ্চন স্তম্ভের উপর প্রদীপ জ্বলছে। নানা বেশ ভূষাধারিণী সহস্র বড় নারী পানমত্ত হয়ে বিচিত্র আস্তরণের উপর নিঃশব্দে ঘুমিয়ে আছে। বোধ হচ্ছে যেন হংস ভ্রমরের রবশূন্য পদ্মবন। হনুমান ভাবলেন, পুণ্য ক্ষয় হলে যে সকল তারকা গগনচ্যুত হয়, তারাই এখানে মিলিত হয়েছে। এই সকল নারীদের কেশপাশ মুক্ত, তিলক বিলুপ্ত, নূপুরহার মাল্যকাঞ্চি ও বসন স্খলিত, তারা রাবণ বোধে পরস্পরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এক ব্রিক নেকড়ে। ২ যুদ্ধকাণ্ডে চতুর্থিংশ পরিচ্ছেদে আছে এই রথ হংসবাহিত। সেই গৃহে হনুমান একটি স্ফটিকময় বেদী দেখলেন। তার উপরে হস্তিদন্ত ও কাঞ্চন নির্মিত বৈদুর্য ভূষিত পর্যঙ্ক রয়েছে। তার এক প্রান্তে শশাঙ্ক শুভ্র রাজছত্র এবং চতুর্দিকে চামর হস্তা পুত্তলিকা বিজন করছে। এই পর্যঙ্কে মহার্ঘ আস্তরণের উপর রাবণ নিদ্রিত আছেন। তার বর্ণ মেঘের ন্যায়, গাত্র সুগন্ধ রক্তচন্দনে চর্চিত, পরিধানে স্বর্ণ অলঙ্কৃত বস্ত্র, তিনি দিব্য আভরণে ভূষিত, কামরূপী ও সুরূপ। হনুমান প্রথম দর্শনে ভীত হয়ে কিঞ্চিৎ সরে গেলেন। তারপর বেদির সোপান আরোহণ করে নিদ্রামগ্ন মত্ত রাবণকে দেখতে লাগলেন। তার চারদিকে 4টি কাঞ্চন দ্বীপ জ্বলছে। পাদমূলে পত্নীরা শুয়ে আছেন। একটি পৃথক শয্যার রাবণের প্রিয়া মহিষী অন্তঃপুরেশ্বরী কনকবর্ণা মন্দোদরী রয়েছেন। তার সৌন্দর্যে সেই শয়নগৃহ যেন বিভূষিত হয়েছে। ইনি সীতা, এই ভেবে হনুমান আস্ফুটয়ামাস চুচুম্ব পুচ্ছং নন্দন চিক্রির জগৌ জগম স্তভন রোহন্নী পপাত ভূমৈ নিদর্শয়ন সাং প্রকৃতিং কপিনাম। আনন্দে তাল ঠুকে পুচ্ছ চুম্বন করে খেলতে লাগলেন, গান গাইলেন, স্তম্ভের কাছে এগিয়ে এলেন এবং আরোহণ করে আবার ভূমিতে পড়লেন। এইরূপ তিনি নিজের বানর স্বভাব প্রদর্শন করলেন। অনন্তর হনুমান স্থির হয়ে ভেবে দেখলেন, রামের বিরহে সীতা এইরূপ বেশভূষা ধারণ করে মত্ত হয়ে শুয়ে থাকতে পারেন না। ইনি নিশ্চয়ই অন্য কেউ। তারপর তিনি রাবণের পান ভূমিতে গেলেন। সেখানে রূপর লাবণ্যবতী সুভূষিতা সহস্র অঙ্গনা নৃত্য গৃহীত বা ক্রীড়ায় ক্লান্ত এবং মদ্যপ্রাণে বিহল হয়ে ঘুমিয়ে আছে। হনুমান দেখলেন, সেই গৃহে বিশাল স্বর্ণপাত্রে অভুক্ত ময়ূর ও কুক্কুট মাংস, দধি লবণযুক্ত বরাহ ও ব্রাহ্মী রস 1, মাংস শল্য 2, মৃগ ময়ূরের মাংস অর্ধভক্ষিত 1, পক্ষিত মতান্তরে ছাগ বা মৃগ বিশেষ 2, সজারু ক্রিকল 1, ছাগ ও শশকের মাংস সুপক্ক মহিষ ও 1 শল্য মৎস্যের খণ্ড, অম্ল লবণ মধুর প্রভৃতি রসযুক্ত বিবিধ ভোজ্য লেহ ও পেয় সজ্জিত আছে। নারীদের অনেক শয্যা শূন্য রয়েছে। অনেক শয্যায় তারা পরস্পরকে আলিঙ্গন করে শুয়ে আছে। হনুমান ভাবলেন, এই সকল নির্দিত পরস্তিকে দেখার ফলে নিশ্চয়ই আমার ধর্মলোভ হবে। আমি এ পর্যন্ত পর্দার নিরীক্ষণ করিনি। অধিকন্তু এখানে পর্দাপরায়ণ রাবণকেও দেখলাম। তিনি আবার ভাবলেন, রাবণের স্ত্রীরা বিশ্বস্ত চিত্তে শুয়ে আছে। এদের দেখে আমার মনে তো কোনো বিকার হচ্ছে না। মনই ইন্দ্রিয়গণকে পাপ পুণ্যে প্রবর্তিত করে, আর বৈদেহী যখন নারী, তখন তাকে নারীর মধ্যেই খুঁজতে হবে, মৃগের মধ্যে নয়। আমি শুদ্ধ চিত্তেই এখানে অন্বেষণ করেছি। 4 অশোক বন। স্বর্গ 12 থেকে 17। লতাগৃহ, চিত্রগৃহ, নেশাগৃহ কোথাও সীতাকে না পেয়ে হনুমান ভাবলেন, নিশ্চয়ই সেই ধর্মশীলা সতী জীবিত নেই। দুরাচার রাবণ তাকে বধ করেছে। হয়তো বিকট দর্শনা রাক্ষসীদের দেখে তিনি ভয়ে প্রাণ ত্যাগ করেছেন। আমার পৌরুষ আর পরিশ্রম বৃথা হলো। আমি ফিরে গিয়ে বানরদের কি বলবো? বৃদ্ধ জাম্ববান আর অঙ্গদই বা আমাকে কি বলবেন? এখন আমার প্রায়বেশন করাই শ্রেয়, কিন্তু উদ্যমই সৌভাগ্যের মূল। তাতেই সুখ, তাতেই কার্যসিদ্ধি হয়। অতএব যে সকল স্থান এখনো দেখা হয়নি, সেখানে আমার যাওয়া উচিত। হনুমান
পুনর্বার অনুসন্ধান করতে লাগলেন। অন্তঃপুর প্রাকার সংলগ্ন গৃহবীথি চৈত্য গ্রহর পুষ্করিণী সর্বত্র দেখলেন, কিন্তু কোথাও সীতাকে পেলেন না। তখন তিনি প্রাকারে আরোহণ করে এইরূপ চিন্তা করতে লাগলেন, গৃধ্যরাজ সম্পাতি বলেছেন সীতা এখানেই। এক পক্ষে বিশেষ আছেন, তবে তার দেখা পাচ্ছি না কেন? হয়তো হরণকালে রাবণের হাত থেকে সমুদ্রে পড়ে গেছেন, হয়তো রাবণ বা তার দুষ্টা পত্নীগণ সীতাকে খেয়ে ফেলেছে। আমি যদি ফিরে গিয়ে রামকে এই দারুণ বাক্য বলি যে সীতাকে পাইনি, তবে নিশ্চয়ই প্রাণ ত্যাগ করবে। তখন ভ্রাতৃভক্ত লক্ষণ, ভরত শত্রুঘ্ন ও কৌশলাদিও মরবেন। সত্যসন্ধ কৃতজ্ঞ সুগ্রীব রামের বিরহে প্রাণ ত্যাগ করবেন। রুমা তারা এবং অঙ্গদও বাঁচবেন না। প্রভুর শোকে বানরগণ চপেটাঘাতে মুষ্টি প্রহারে নিজের মস্তক চূর্ণ করবে। আমি কিষ্কিন্ধায় যাব না, সীতার সংবাদ না নিয়ে সুগ্রীবের সঙ্গে দেখা করতে পারবো না। আমি না ফিরলে বরং রাম লক্ষণ ও সুগ্রীবাদী আশায় আশায় প্রাণ ধারণ করবেন। এখানেই প্রাণপ্রস্থ হয়ে বৃক্ষচ্যুত ফল খেয়ে বৃক্ষ মূলে বাস করব, অথবা সাগর তীরে চিতায় অগ্নিপ্রবেশ করব। কিন্তু প্রাণ নাশে বহু দোষ, জীবিত থাকলেই শুভ লাভ হয়। অতএব আমি প্রাণ ধারণ করব, রাবণকে বধ করব। অথবৈনং সমুৎক্ষিপ্য উপর্যুপরি সাগরম রাময় অপহরিষ্যামি পৌষুং পশুপতেরিব। অথবা তাকে সাগরের উপরে ছুটতে ছুটতে নিয়ে গিয়ে রামকে উপহার দেব, পশুপতিকে যেমন পশু দেওয়া হয়। হনুমান স্থির করলেন, যতক্ষণ সীতাকে না পাওয়া যায় ততক্ষণ তিনি বারবার অন্বেষণ করবেন। একটি বৃহৎ অশোক বন দেখে তিনি ভাবলেন, ওই বন তো দেখা হয়নি, অতএব ওখানে আমি যাই। তখন তিনি রাম লক্ষণ সীতা রুদ্র যম অনিল চন্দ্র অগ্নি মরুদ্গণকে নমস্কার করে অশোক বনে এসে লম্ফ দিয়ে তার প্রাচীরে উঠলেন। হনুমান হৃষ্ট হয়ে দেখলেন সেই বনের বিবিধ বৃক্ষ সর্বঋতুর পুষ্পে সুশোভিত। বহু প্রকার মৃগপক্ষী বিচরণ করছে, কোকিল ডাকছে, ভ্রমর গুঞ্জন করছে। স্থানে স্থানে মণিময় সোপান সমন্বিত সরোবর, হংস সারস নাদিত নদী, কুসুমিত লতা গুল্মে বেষ্টিত উপবন, মেঘ তুল্য গিরি শিলাগৃহ প্রভৃতি রয়েছে। জ্যামুক্ত স্বরের ন্যায় হনুমান লম্ফ দিয়ে সেই উদ্যানে প্রবেশ করলেন। তার গমনের বেগে কম্পিত হয়ে বৃক্ষের পত্র ফল স্খলিত হয়ে পড়ে গেল। দ্রুতক্রীড়ায় পরাজিত ধূর্ত এক যেমন বস্ত্র আর আভরণ হারায়, বৃক্ষের সেইরূপ দশা হলো। হনুমান তার হস্তপদ আর লাঙ্গুল দিয়ে সেই বন নষ্ট করতে লাগলেন। তিনি একটি কাঞ্চন বর্ণ সিংসপা তরু দেখতে পেলেন, তার নিচে স্বর্ণময় বেদী আছে। সেই বৃক্ষে উঠে পত্রের অন্তরালের প্রচ্ছন্ন থেকে তিনি সর্বত্র নিরীক্ষণ করতে লাগলেন। সহসা হনুমান দেখতে পেলেন সেই বৃক্ষের মূলে রাক্ষসী পরিবেষ্টিত একটি রমণী বসে আছেন। তার দেহ উপবাসে কৃশ রূপধূম জালমণ্ডিত অগ্নি শিখার ন্যায়, পরিধান একটি মলিন পীত বসন। তিনি অশ্রুপূর্ণ নয়নে বিষণ্ণ বদনে বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তিনি যেন সন্দেহাকুল স্মৃতি, নিপতিত সমৃদ্ধি, বৃহৎ শ্রদ্ধা, প্রতিহত আশা, মিথ্যা অপবাদগ্রস্ত কীর্তি। হনুমান অনুমান করলেন এডনি সীতা, কারণ যে সকল ভূষণের কথা বলেছিলেন তাদের অঙ্গেই রয়েছে। অন্যান্য ভূষণ উত্তরীয় যা ঋষ্য মুখে ফেলে দিয়েছিলেন তা নেই। ইয় কনক বর্ণাঙ্গী রামস্য মহিষী প্রিয়া পানষ্টাপি সতি যস্য মানস না প্রণশ্যতে। এই কনক বর্ণাঙ্গী রামের প্রিয় মহিষী, যিনি বিচ্ছিন্ন হয়েও পতির মন থেকে দূর হননি। বাষ্পাকুল নয়নে হনুমান ভাবতে লাগলেন, স্বভাব বয়স অভিজাত্যে ইনি রামের যোগ্যা। এর জন্যই মহাবলবাদী কবন্ধ বিরাট খড় দূষণ ও জনস্থানের 14,000 রাক্ষস নিহত হয়েছে, এবং সুগ্রীব দুর্লভ বানর রাজ্য লাভ করেছেন। এর জন্যই আমি সাগর লঙ্ঘন করে লঙ্কা পরিদর্শন করছি। সীতার উদ্ধারের নিমিত্ত রাম যদি সাগরা পৃথিবী বিপর্যস্ত করেন তাও উচিত হবে। সীতার এক, যে জুয়া খেলে। দুই, শিশু গাছ। অংশমাত্রের সঙ্গেও ত্রিলোকের সমস্ত রাজ্যের তুলনা হয় না। ইনি মেদিনী ভেদ করে হলকর্ষিত ক্ষেত্র থেকে পদ্মরেণু তুল্য পবিত্র ধূলি মেখে উত্থিত হয়েছেন। ইনি রাজা দশরথ জ্যেষ্ঠা পুত্রবধূ, ভর্তৃ স্নেহের বশে সর্বপ্রকার ভোগ বিসর্জন দিয়ে সকল কষ্ট তুচ্ছ জ্ঞান করে নির্জন বনে এসেছিলেন। পিপাসিত জন যেমন সরোবর দেখতে চায়, রাম সেই রূপেকে দেখবার জন্য উৎকণ্ঠিত হয়ে আছেন।
হনুমান দেখলেন সীতার অদূরে ঘোরদর্শনা রাক্ষসীরা রয়েছে। কারো এক চক্ষু এক কর্ণ, কেউ কর্ণহীন, কারো নাসিকা মস্তকের উপরে, কারো গ্রীবা অতি দীর্ঘ, কারো দেহ কম্বলের ন্যায় লোমশ, রস দীর্ঘ, কুব্জ, বামন, পিঙ্গল, কৃষ্ণ, শুকরমুখী, ব্যাঘ্রমুখী প্রভৃতি নানা মূর্তির রাক্ষসী সেই সিংহ বা বৃক্ষ বেষ্টন করে আছে। তারা সতত সুরাপান করছে আর মাংস খাচ্ছে। সীতা তাদের মধ্যে বসে আছেন, তার বদন বিষণ্ণ, কিন্তু ভর্তৃ তেজে তার হৃদয় অক্ষুণ্ণ। 5 সীতা সকাশে রাবণ, স্বর্গ 18 থেকে 22। রাত্রি শেষে সরঙ্গ বেদবিদ ব্রহ্মরাক্ষসগণের বেদধ্বনি ও মঙ্গল বাদ্যের মনোহর রব শোনা গেল। রাবণ জাগ্রত হয়ে সীতার চিন্তা করতে লাগলেন। তার মাল্য ও বসন স্রস্ত, তিনি সীতাকে দেখবার লোভ সংবরণ করতে পারলেন না। তখন ওই অশোক বনের অভিমুখে চললেন। তার সঙ্গে স্বর্ণ প্রদীপ, তালবৃন্ত, এক স্বর্ণ ভৃঙ্গার গোলাকার আসন, সুরাপানের পাত্র, রাজচ্ছত্র প্রভৃতি নিয়ে অনেক নারী গেল। রাবণের ভার্যারাও তার অনুসরণ করলেন। তিনি কাম, দর্প ও মদ্যে বিহল, তার চক্ষু বক্র আরক্ত, হস্তে সরাসন নেই, অঙ্গে অমৃত ফেনতুল্য শুভ্র সুরভিত বস্ত্র, তা বারবার স্খলিত হয়ে বাহুভূষণে বেঁধে বেঁধে যাচ্ছে, আর এক পাখা তিনি মুক্ত করছেন। হনুমান বুঝলেন ইনি সেই মহাবাহু রাবণ, যাকে পূর্বে গৃহমধ্যে সুপ্ত দেখেছিলেন। রাবণের তেজে আবির্ভূত হয়ে হনুমান লম্ফ দিয়ে বৃক্ষের অগ্র শাখায় উঠলেন এবং প্রচ্ছন্ন হয়ে রইলেন। রাবণকে দেখে সীতা বাতাহত কদলী তরুর ন্যায় কাঁপতে লাগলেন। তার কাছে গিয়ে রাবণ বললেন, সুন্দরী, আমাকে দেখে তুমি স্তন আর উদর গোপন করে ভয়ে অদৃশ্য হতে চাচ্ছ? বিশালাক্ষী, তুমি সর্বাঙ্গ সুন্দরী, সর্বলোক মনোহরা, তোমাকে আমি কামনা করছি। আমার মান রাখো। পরস্ত্রী হরণ আর পরস্ত্রী গমন রাক্ষসদের স্বধর্ম, কিন্তু তোমার অনিচ্ছায় আমি তোমাকে স্পর্শ করতে চাই না। দেবী, ভয় পেও না, আমাকে বিশ্বাস করো, আমাকে গ্রহণ করে সর্বপ্রকার সুখ লাভ করো। মহার্ঘ বসন ভূষণ শয্যা আসন মদ্য নৃত্য গীত বাদ্য প্রভৃতি উপভোগ করো। ইদং তে চারু সঞ্জাতং যৌবনং হতি বর্ততে, যদতিং তং পূর্ণ নৈতে স্রোত স্রোতস্বিনামিব, তাং কৃত্য পরত মন্যে রূপকর্তা স্বিশ্বকৃত, নাহি রূপোপমা হন্না তবস্তি শুভদর্শনে, তাং সমাসাদ্য বৈদেহি রূপ যৌবন শালনবি, কহ পুনর্নাভি বর্তেত সখ্যাদপি পিতামহ। তোমার এই চারু যৌবন উৎপন্ন হয়ে ক্রমেই অতিক্রান্ত হচ্ছে, নদীর স্রোতের ন্যায় চলে গেলে আর ফিরে আসবে না। হে শুভদর্শনা, আমার মনে হয় রূপকর্তা বিশ্ব নির্মাতা তোমাকে সৃষ্টি করেই নিবৃত হয়েছেন, তাই তোমার রূপের আর উপমা নেই। বৈদেহী, রূপ যৌবন শালিনী, তোমাকে পেয়ে কে স্থির থাকতে পারে? স্বয়ং পিতামহ ব্রহ্মাও নয়। রাবণ আর নিজের মধ্যে ব্যবধান স্বরূপ একটি তৃণ রেখে সীতা বললেন, তুমি আমাকে কামনা না করে নিজের ভার্যায় মন দাও। পাপকারী যেমন সিদ্ধি লাভ করে না, সেরূপ তুমিও আমাকে পাবে না। তারপর রাবণের দিকে পিছন ফিরে সীতা বললেন, রাক্ষস, পত্নী সাধ্বী পরপত্নী নিজ স্ত্রীকেও যেমন রক্ষা করতে চাও, সেরূপ পরস্ত্রীকেও রক্ষণীয় জ্ঞান করবে। আপন ভার্যায় যে সন্তুষ্ট নয়, সে সাধু সমাজে ধিক্কৃত হয়। তোমার বুদ্ধি সদাচার বহির্ভূত। লঙ্কায় বোধহয় সাধু পুরুষ নেই, থাকলেও তুমি তাদের অনুবর্তী নও। দুর্নীতি পরায়ণ রাজার ঐশ্বর্য আর রাষ্ট্র সমস্তই নষ্ট হয়। তোমার অপরাধে এই ধন রত্নশালিনী লঙ্কা অচিরে বিনষ্ট হবে। বজ্র তোমাকে আঘাত করতে না পারে, কৃতান্ত তোমাকে ছাড়তে পারেন, কিন্তু ক্রুদ্ধ লোকনাথ
রাঘব তোমাকে নিষ্কৃতি দেবেন না। ইন্দ্রের নির্ঘোষের ন্যায় রামের জ্যা নির্ঘোষ তুমি শুনতে পাবে। অগ্নিমুখ সর্পের ন্যায় রাম লক্ষণের ষড়জাল শীঘ্রই এখানে নিক্ষিপ্ত হবে। রাবণ বললেন, পুরুষ যত মনোরঞ্জন করে নারী ততই তার বশে আসে, কিন্তু আমি তোমাকে যত প্রিয় বাক্য বলেছি ততই তুমি আমাকে তিরস্কার করেছ। নিপুণ সারথি যেমন বিপদগামী অশ্বকে সংযত করে, সেইরূপ কাম আমার ক্রোধকে দমন করে রেখেছে। কামের ফলে বাঞ্ছিত রমণীর প্রতি স্নেহ আর দয়া উৎপন্ন হয়। মৈথিলী, তুমি আমাকে যেসব কঠোর বাক্য বলেছ তার জন্য তোমাকে বধ করাই উচিত। আমি আর 2 মাস অপেক্ষা করব, তারপর তুমি যদি আমার শয্যায় না আসো তবে পাচকরা আমার প্রাতরাশের জন্য তোমাকে খণ্ড খণ্ড করবে। যে সকল দেবকন্যা ও গন্ধর্ব কন্যা এক রাবণের সঙ্গে সেখানে এসেছিলেন, তারা বিষণ্ণ হয়ে ওষ্ঠ নেত্র ও মুখভঙ্গির ইঙ্গিতে সীতাকে আশ্বাস দিলেন। সীতা সগর্বে রাবণকে বললেন, লঙ্কায় বোধহয় তোমার হিতকামী কেউ নেই যে বিগড়িত কর্ম থেকে তোমাকে নিবৃত করে। তুমি আমাকে যে সকল পাপ কথা বললে তার ফল থেকে কোথায় গিয়ে মুক্তি পাবে? তুমি আমাকে অপহরণ করে কদাপি রাখতে পারবে? এক রাবণ এদের জয় করে বা অপহরণ করে অন্তঃপুরে রেখেছেন, উত্তরকাণ্ডে 8ম পরিচ্ছেদে এদের কথা আছে। না, এর ফলে তোমার অবশ্য মরণ হবে। কুবেরের ভ্রাতা ও বীরপুরুষ হয়ে কি জন্য রামের ভার্যাকে চুরি করেছ? রাবণ মহাক্রোধে আরক্ত নয়নে ভুজঙ্গের ন্যায় নিঃশ্বাস ফেলে বললেন, তুমি কাণ্ড জ্ঞান শূন্য, তোমার সংকল্প অর্থহীন। সূর্য যেমন সন্ধ্যার অন্ধকার নষ্ট করেন, আমি সেইরূপ আজ তোমাকে বধ করব। তারপর তিনি ভয়ঙ্কর রাক্ষসীদের বললেন, তোমরা প্রত্যেকে বা একযোগে সীতাকে শীঘ্র আমার বশে নিয়ে এসো। তার জন্য অনুকূল বা প্রতিকূল যে কোনো উপায় অবলম্বন করো। এই বলে রাবণ কাম আর ক্রোধের বশে গর্জন করতে লাগলেন। তখন ধান্যমালিনী নামে একজন রাক্ষসী রাবণকে আলিঙ্গন করে বললেন, রাম মহারাজ, আমার সঙ্গে ক্রিয়া করো। এই বিবর্ণা দীনা মানুষ সীতাকে কি প্রয়োজন? দেবতারা এর ভাগ্যে ভোগ দেননি। যে তোমাকে চায় না তাকে তুমি চাচ্ছ, এতে আমার গাত্র দগ্ধ হচ্ছে। যে স্ত্রী ইচ্ছুক তার সঙ্গেই প্রণয় প্রীতিকর। ধান্যমালিনী এই বলে রাবণকে টেনে নিয়ে গেল। রাবণ সহাস্যে সদলে মেদিনী কম্পিত করে স্বভবনে প্রস্থান করলেন। 6 ত্রিজটার স্বপ্ন, স্বর্গ 23 থেকে 29। রাবণ চলে গেলে একজটা হরিজটা বিকটা দুর্মুখী প্রভৃতি রাক্ষসী গণ সীতাকে বললে, ব্রহ্মার মানসপুত্র প্রজাপতি পুলস্ত যার পিতামহ, মহর্ষি বিশ্রভা যার পিতা, সেই মহাত্মা দশগ্রীব রাবণের ভার্যা হওয়া কি গৌরবের বিষয় মনে করো না? যিনি ইন্দ্রাদি 33 দেবতাকে পরাজিত করেছেন, তার ভার্যা হওয়া অবশ্যই তোমার উচিত। রাবণ তার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকেও ত্যাগ করে তোমার অনুরক্ত হবেন? না, গান্ধর্ব দানবগণকে যিনি বহুবার পরাজিত করেছেন, তিনিই প্রণয় প্রার্থী হয়ে তোমার কাছে এসেছিলেন। যার ভয়ে সূর্য তাপ দেন না, বায়ু প্রবাহিত হন না, তরু পুষ্প বৃষ্টি করে, শৈল মেঘ বাড়িদান করে, সেই রাজাধিরাজের পত্নী হতে তোমার ইচ্ছে হয় না? আমরা তোমাকে ভালো কথা বলছি শোনো, নয়তো তোমাকে মরতে হবে। সীতা বললেন, মানুষই কখনো রাক্ষসের ভার্যা হতে পারে না। তোমরা বরং আমাকে ভক্ষণ করো, তোমাদের কথা আমি শুনবো না। রাক্ষসীরা ক্রোধে পরশু এক উদ্যত হয়ে লম্বিত ওষ্ঠ লেহন করতে করতে বললেন, রাক্ষসপতি রাবণের ভার্যা হবার যোগ্য এ নয়। বেনতা নামে এক করাল দর্শনা লম্বোদরী রাক্ষসী বললে, সীতা, তুমি যথেষ্ট প্রতিপ্রেম দেখিয়েছ। সকল বিষয়েরই অতিবৃদ্ধি হলে বিপদ হয়। তুমি মানুষের যা কর্তব্য তা করেছ, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমাদের হিতবাক্য শোনো। রাবণকে পতিরূপে ভজনা করো, সর্বলোকের অধীশ্বরী হও। দিন গতায়ু রামকে নিয়ে কি হবে? যদি আমাদের কথা না রাখো তবে এই মুহূর্তেই আমরা তোমাকে খেয়ে ফেলবো। লম্বিত স্তনী বিকটা মুষ্টি তুলে বললে, মৈথিলী,
আমরা দয়া করে তোমার অনেক অন্যায় কথা সয়েছি। এখন আমাদের হিতবাক্য যদি না শোনো তো ভালো হবে না। দুর্গম সমুদ্র পার করে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, স্বয়ং পুরন্দরও তোমাকে পরিত্রাণ করতে পারবেন না। আর অশ্রুপাত করো না, শোক ত্যাগ করো, যৌবন থাকতে থাকতেই রাবণের প্রিয়া হয়ে সর্বসুখ ভোগ করো। যদি কথা না শোনো তবে তোমার হৃৎপিণ্ড উৎপাটন করে ভক্ষণ করব। চন্দ্রদড়ি তার শুল ঘুরিয়ে বললে, আমার স্বাদ হচ্ছে এর যকৃৎ, প্লীহা, বক্ষ, মুন্ড সমস্তই খাই। প্রঘসা বললে, আমরা একে গলা টিপে মারব। অজামুখী বললে, বিবাদের প্রয়োজন কি, এসো আমরা সবাই এর মাংস ভাগ করে খাই। সুপর্ণখা 2 বললে, আমারও সেই মত। শূরা চানিয়তাং ক্ষিপ্রাং সর্বশোক বিনাশিনী মানুষং মাংস মাসাদ্য নৃত্য মোহত নিকুম্ভেলাম। 1 টাঙ্গি, 2 তিলক। টিকাকার বলেন, এই রাবণ ভগিনী নয়। সর্বশোক বিনাশিনী সুরা, শীঘ্র নিয়ে এসো, আমরা মানুষের মাংস খেয়ে নিকুম্ভিলার এক কাছে নাচব। শোকে উন্মত্তের ন্যায় হয়ে সীতা বিলাপ করতে লাগলেন। আমার হৃদয় লৌহ নির্মিত, অজর অমর, তাই এত দুঃখেও বিদীর্ণ হচ্ছে না। ধিক, আমি অনার্যা অসতী, সেজন্য রামের বিরহেই পাপ জীবন ধারণ করে আছি। রাক্ষসীগণ, কেন প্রলাপ বকছ? ছিন্ন ভিন্ন বা দগ্ধ করলেও আমি রাবণের কথা শুনবো না। আমি এখানে অবরুদ্ধ আছি, জানলেই রাম এই লঙ্কাপুরী ধ্বংস করবেন। রাক্ষসীরা অনাথা হয়ে গৃহে গৃহে আমার মতোই রোদন করবে। ব্রাহ্ম রাক্ষসীরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললে, সীতা, আর 1 মাস অপেক্ষা করো, তারপর আমরা মনের সুখে তোমার মাংস খাবো। এমন সময় ত্রিজটা নামে এক বৃদ্ধা রাক্ষসী নিদ্রা থেকে উঠে বললে, তোমরা এই জনক তনয় দশরথ পুত্রবধূ সীতাকে না খেয়ে পরস্পরকে খাও। আমি আজ রোমহর্ষকর দারুণ স্বপ্ন দেখেছি যে রাক্ষসদের ধ্বংস হবে, সীতাপতির জয় হবে। রাক্ষসীরা স্বপ্ন বৃত্তান্ত জিজ্ঞাসা করলে ত্রিজটা বললে, আমি দেখলাম সহস্র অস্ত্র যোজিত আকাশগামী দিব্যযানে রাম লক্ষণ চলেছেন। তাদের গলায় শুক্ল মাল্য, পরিধানে শুভ্র বসন, সমুদ্র বেষ্টিত শ্বেত পর্বতে শ্বেত বসনা সীতা বসে আছেন। তার সঙ্গে রামের মিলন হলো। আবার দেখলাম লক্ষণের সঙ্গে রাম এক চতুর্দন্ত পর্বতাকার মহাগজে চড়ে সীতার কাছে এলেন। সীতা রামের কোর থেকে উঠে হস্তের স্কন্ধে বসে হাত দিয়ে চন্দ্র সূর্য স্পর্শ করলেন। আবার দেখলাম রাম লক্ষণ অষ্ট শ্বেত বৃষভ বাহিত রথে চড়ে লঙ্কায় সীতার কাছে এলেন এবং তাকে পুষ্পক রথে নিয়ে উত্তর দিকে গেলেন। রাবণের মস্তক মুন্ডিত ও তৈলাক্ত, তিনি রক্তবর্ষণ পড়ে করবীর বানা গলায় দিয়ে উন্মত্ত হয়ে পুষ্পক রথ থেকে ভূতলে পড়ে গেছেন। আবার লঙ্কার এক দেবী, যে গুহায় তার মন্দির, তারও এই নাম, তিনি কৃষ্ণ বর্ষণ পড়ে রক্ত চন্দনে চর্চিত হয়ে খড় বাহিত রথে বসে আছেন। এক রমণী তাকে টানছে। রাবণ উদ্ভ্রান্ত হয়ে তৈল পান করছেন, হাসছেন আর নাচছেন এবং গর্ধবে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তিনি ভয়াকুল হয়ে মাথা নিচু করে গর্ধব থেকে পড়ে গিয়ে আবার উঠলেন। তারপর তিনি উন্মত্ত বিবস্ত্র হয়ে দুর্বাক্য বলতে বলতে নরক তুল্য ঘোর অন্ধকার দুর্গম মলপঙ্কে নিমগ্ন হলেন এবং তা থেকে উঠে দক্ষিণ দিকে এক অকর্দম হ্রদে এলেন। একজন রক্তবসনা কৃষ্ণবর্ণা নারী কর্দমাক্ত দেহে এলো এবং দশননের গলায় দড়ি বেঁধে তাকে দক্ষিণ দিকে টেনে নিয়ে চলল। আরও দেখলাম কুম্ভকর্ণ এবং রাবণের সকল পুত্র মুন্ডিত মস্তকে তৈল মেখেছেন। রাবণ, ইন্দ্রজিৎ আর কুম্ভকর্ণ যথাক্রমে বরাহ, শিশুমার আর উষ্ট্রে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। কেবল বিভীষণের মস্তকে শ্বেত ছত্র। তিনি 4 জন সচিবের সঙ্গে আকাশে উঠেছেন। তার সম্মুখে মহাসভায় গীতবাদ্যের রব হচ্ছে। রমণীয় লঙ্কাপুরী চূর্ণ হয়ে সাগরে পতিত হয়েছে। বশীভূত লঙ্কার রাক্ষসীরা তৈল পান করে বিকট হাস্য করছে। কুম্ভকর্ণাদি সকলেই রক্তবাস পড়ে গোময় হ্রদে প্রবিষ্ট হয়েছেন। রাক্ষসীগণ, তোমরা পালাও, সীতাকে উদ্ধার করে রাম তোমাদের সকলকে মারবেন। তোমরা তার প্রিয়া বৈদেহীকে তর্জন আর ভৎসনা করেছ, রাম তা সইবেন না। যে স্বপ্ন
দেখেছি তাতে সীতার সমস্ত দুঃখের অবসান এবং অভীষ্ট লাভ সূচিত হচ্ছে। এখন একে সান্ত্বনা দাও, ক্ষমা চাও, প্রণিপাত করে প্রসন্ন করো, এনেই তোমাদের ত্রাণ করবেন। এই দেখো, এর পদ্মপলাস্তুল্য আয়ত বাম নেত্র স্ফুরিত হচ্ছে, বাম বাহু রোমাঞ্চিত হচ্ছে, বাম উরু স্পন্দন করছে। পক্ষীরা শাখায় বসে শান্ত স্বরে ডেকে যেন রামাগমনের সংকেত করছে। লজ্জাবতী সীতা আড়িষ্ট হয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয় তবে আমি তোমাদের রক্ষা করব। এক শুশুক। শাবিত শোকা ব্যাপনীত তন্দ্রা শান্ত জারা হর্ষ বিবুদ্ধ সত্তা অশোভ তর্জা বদনেন শুক্লে শীতাংশ শূনা রাত্রিবোদিতেন। সীতার শোক জড়তা মনস্তাপ দূর হলো। তিনি আনন্দে উদ্বুদ্ধ হয়ে শুক্ল পক্ষে চন্দ্র কিরণে উদ্ভাসিত রজনীর ন্যায় প্রফুল্ল বদনে শোভিত হলেন। ৭ সীতা হনুমান সংবাদ। স্বর্গ ৩০-৪০। হনুমান প্রচ্ছন্ন থেকে সমস্তই শুনছিলেন। তিনি এখন ভাবতে লাগলেন, অসংখ্য বানর যাকে সর্বদিকে অনুসন্ধান করছে তাকে আমি পেয়েছি। এই শোকাতুরা সতীকে যদি আশ্বাস না দিয়ে ফিরে যাই তবে আমার দোষ হবে। এই রাত্রি শেষেই একে আশ্বস্ত করতে হবে, নতুবা ইনি শোকে প্রাণ ত্যাগ করবেন। রাক্ষসীরা একটু অসতর্ক হলেই আমি সীতার সঙ্গে দেখা করব। যদিও আমি বানর এবং আমার দেহ এখন অতি ক্ষুদ্র, তথাপি আমি মানুষের ন্যায় সংস্কৃত ভাষা বলবো। কিন্তু দ্বিজাতির ন্যায় সংস্কৃত বললে সীতা আমাকে রাবণ মনে করে ভয় পেয়ে চিৎকার করবেন। তখন রাক্ষসীরা ছুটে আসবে, সশস্ত্র প্রহরীরা এসে আমাকে আক্রমণ করবে। আমিও রাক্ষস সৈন্য সংহার করব। সীতা আমার আসবার উদ্দেশ্যই জানতে পারবেন না। হয়তো হিংস্র রাক্ষসগণ তাকে বধ করবে। যদি রাক্ষসরা আমাকে বন্ধন করে তবে রামের কার্য সাধিত হবে না। আমি ভিন্ন আর কেউ এই শতযোজন বিস্তীর্ণ সাগর পার হতে পারে না। আমি যুদ্ধে বহু সহস্র রাক্ষস মারতে পারি, কিন্তু শ্রান্ত হলে সমুদ্রের পরপারে আর ফিরতে পারবো না। তথাপি সীতার সঙ্গে আমার কথা কইতেই হবে। ইনি রামের চিন্তায় নিমগ্ন হয়ে আছেন। এখন যদি আমি রামের গুণকীর্তন করি তবে ইনি ভয় পাবেন না। হনুমান মধুর বাক্যে বলতে লাগলেন, দশরথ নামে এক ইক্ষ্বাকু বংশীয় কীর্তিমান রাজা ছিলেন। রাম তার প্রিয় জ্যেষ্ঠ পুত্র। বৃদ্ধ পিতার সত্য রক্ষার নিমিত্ত রাম তার ভার্যা আর ভ্রাতার সঙ্গে বনবাসে এসেছিলেন। তিনি জনস্থানের বহু রাক্ষস বধ করেন। তাতে রাবণ ক্রুদ্ধ হয়ে মায়ামৃগের সাহায্যে রামকে বঞ্চনা করে সীতাকে হরণ করে নিয়ে যান। কপিরাজ সুগ্রীবের সঙ্গে রামের মৈত্রী হয় এবং সীতার অন্বেষণের জন্য সুগ্রীব বহু বানর চতুর্দিকে পাঠান। সম্পাতির মুখে সংবাদ পেয়ে আমি সেই বিশালাক্ষী সীতার সন্ধানে সাগর লঙ্ঘন করে এখানে এসেছি। সীতার যে রূপ, যে বর্ণ, যে লক্ষণ রামের কাছে শুনেছি, তাতে মনে হয় এখন তারই দেখা পেয়েছি। হনুমানের কথা শুনে সীতা উপরে নিচে এবং সর্বদিকে চাইতে লাগলেন। তখন উদীয়মান সূর্যের ন্যায় কান্তিমান পবন নন্দন তার নয়ন গোচর হলেন। সীতা চমকিত হয়ে দেখলেন হনুমানের বর্ণ ফুল্ল অশোক পুষ্পের ন্যায়, তার চক্ষু স্বর্ণাভ। তিনি শ্বেত বস্ত্র পরে বৃক্ষ শাখায় প্রচ্ছন্ন হয়ে বসে আছেন। হনুমান শাখা থেকে কিছু নেমে এলেন এবং প্রণাম করে মস্তকে অঞ্জলি রেখে বিনীত বাক্যে বললেন, পদ্ম পলা সাক্ষী, তুমি কে? তোমার চক্ষু থেকে অশ্রুবর্ষণ হচ্ছে কেন? তোমার পিতা পুত্র ভ্রাতা ভর্তা কে? কার জন্য তুমি শোক করছো? তোমার রোদন, দীর্ঘশ্বাস ও ভূমি স্পর্শ এক দেখে অনুমান করছি তুমি দেবী নও। তোমার লক্ষণ দেখে বোধ হচ্ছে তুমি রাজমহিষী ও রাজকন্যা। রাবণ যাকে জনস্থান থেকে হরণ করেছেন, তুমি যদি সেই সীতা হও তবে আমার কথার উত্তর দাও। সীতা বললেন, আমি দশরথের স্নুষা, জনকের কন্যা, রামের পত্নী। আমার নাম সীতা। আমি দ্বাদশ বৎসর। 2 শ্বশুরালয়ে সুখে বাস। 1 প্রবাদ আছে, দেবতারা কাঁদেন না, নিঃশ্বাস ফেলেন না, তাদের দেহ মাটিতে ঠেকে না। 2 অরণ্যকাণ্ডে 13 পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছেন অযোধ্যা ত্যাগের সময় তার বয়স 18। এখন বলেছেন শ্বশুরালয়ে আসবার 12 বৎসর পরে রামের
করবার পর 13 বৎসরে রাজা দশরথ রামকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করেন। রামের বিমাতা কইকেয়ী এক পূর্ব প্রতিশ্রুত বরের কথা মনে করিয়ে দিয়ে দশরথকে বললেন, যদি রামের অভিষেক হয় তবে আমি পানাহার ত্যাগ করে মরব। তখন সত্যবাক্য স্থবির দশরথ শরদনে জ্যেষ্ঠপুত্রের নিকট যৌবরাজ্য ভিক্ষা করলেন। রাম নিজ জননীর কাছে আমাকে রেখে বনে যাবার জন্য প্রস্তুত হলেন, কিন্তু আমি তাকে ছেড়ে স্বর্গেও বাস করতে চাই না, সেজন্য তার সঙ্গে বনে এলাম। সুমিত্রা নন্দন লক্ষণও এলেন। দণ্ডকারণ্যে বাসকালে দুরাত্মা রাবণ আমাকে অপহরণ করলে। সে আমাকে 2 মাস সময় দিয়েছে, তারপর আমাকে মরতে হবে। হনুমান বললেন, দেবী, আমি রামের বার্তা নিয়ে এসেছি। তিনি কুশলে আছেন, তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। লক্ষণ নতমস্তকে তোমাকে প্রণাম জানিয়েছেন। রাম লক্ষণের কুশল জেনে সীতা অত্যন্ত প্রীত হলেন। হনুমান আরো নিচে নেমে এলেন। তখন সীতা ভয় পেয়ে বললেন, মায়াবী নিশাচর, তুমি জনস্থানে পরিব্রাজক রূপে আমার কাছে এসেছিলে। আমি উপবাসে কৃশ এবং দুঃখে কাতর, কেন আমাকে পুনর্বার সন্তাপ দিচ্ছ? কিন্তু তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে। যদি তুমি প্রকৃতই রামের দূত হও তবে তোমার মঙ্গল হোক। তুমি রামের বার্তা বলো, তোমার কথায় আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হায় স্বপ্ন কি সুখের, যার ফলে আমি রামের এই বনচর দূতকে দেখছি। স্বপ্নেও যদি আমি রাম লক্ষণকে দেখতে পাই তবে আমি অবসন্ন হই না। এ কি আমার মনের ভ্রম, বায়ুর ক্রিয়া, উন্মাদের বিকার, না মৃগ তৃষ্ণিকা? হনুমান বললেন, আমি রামের দূত। তিনি শোকার্ত চিত্তে তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। মহাতেজা লক্ষণ এবং রামের সখা বানররাজ সুগ্রীবও তোমার কুশল জিজ্ঞাসা করেছেন। আমি সুগ্রীবের সচিব হনুমান মহাসমুদ্র লঙ্ঘন করে নিজ পরাক্রমে দুরাত্মা রাবণের মস্তকে অভিষেকের আয়োজন এবং নির্বাসন হয়। অর্থাৎ প্রায় 6 বৎসর বয়সে সীতার বিবাহ হয়েছিল। পদন্যাস করে তোমাকে দেখতে এসেছি। দেবী, আমাকে সন্দেহ করো না, আমার কথায় বিশ্বাস করো। সীতা সান্ত্বনা লাভ করে জিজ্ঞাসা করলেন, রাম লক্ষণের সঙ্গে তোমারও অন্যান্য বানরদের সংসর্গ কি করে হলো? তুমি রাম লক্ষণের লক্ষণাবলী বলো, তাতে আমার শোক দূর হবে। হনুমান রাম লক্ষণের রূপ গুণ সবিস্তারে বললেন এবং সীতাহরণের পরবর্তী সমস্ত ঘটনা বিবৃত করে বললেন, মৈথিলী, তুমি আশ্বস্ত হও। আমাকে কি করতে হবে, তুমি কি চাও তা বলো। তোমার প্রত্যয়ের জন্য রাম তার নামাঙ্কিত এই অঙ্গুরীও দিয়েছেন, দেখো। সীতা অঙ্গুরীও নিয়ে দেখতে লাগলেন। আনন্দে তার মুখ রাহু মুক্ত চন্দ্রের ন্যায় উজ্জ্বল হলো। তিনি বললেন, বানর শ্রেষ্ঠ, তুমি মহাবীর, কর্মপটু ও বুদ্ধিমান, তাই এই শতযোজন সাগর গোষ্পদের ন্যায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে সামান্য মনে করি না। তুমি রাবণকেও ভয় করো না। রাম যদি নিরাপদে থাকেন তবে এই সাগর মেখলা পৃথিবী ক্রোধাগ্নিতে দগ্ধ করছেন না কেন? আমাকে উদ্ধারের জন্য তিনি চেষ্টা করছেন তো? ভ্রাতৃবৎসল ভরত কি তার অক্ষয়িনী সেনা আর মন্ত্রীগণকে পাঠাবেন? বানর অধিপতি সীমান সুগ্রীব কি তার সৈন্যদের নিয়ে এখানে আসবেন? অস্ত্র বিশারদ বীর লক্ষণ কি অস্ত্র জালে রাক্ষসদের বধ করবেন? আমি কি শীঘ্র দেখতে পাবো যে রামের দরুন অস্ত্রাঘাতে রাবণ সবান্ধবে মরেছে? রামের হেমকান্তি মুখ কি আমার বিরহে শুষ্ক হয়েছে? দূত, আমার তুল্য স্নেহের পাত্র, তার আর কেউ নেই। যতকাল তার সংবাদ পাবো তত কালই আমার জীবন। হনুমান বললেন, তুমি যে এখানে আছো রাম তা জানেন না। এখন আমার কাছে সংবাদ পেয়ে শীঘ্রই মহতী সেনা নিয়ে আসবেন এবং সরাঘাতে সমুদ্র স্তব্ধ করে লঙ্কাপুরে রাক্ষস শূন্য করবেন। আমি শপথ করে বলছি, শীঘ্রই তুমি প্রস্রবণ পর্বতে রামের চন্দ্রমুখ দেখতে পাবে। তোমার অদর্শনে রাম শোকমগ্ন হয়ে আছেন। তিনি মাংস খান না, মদ্যপান করেন না, কেবল বিহিত বন্য ফলমূল খান। তিনি তোমার ধ্যানে নিমগ্ন থেকে মশক কীট ও সরীসৃপের দংশনও জানতে পারেন না। রমণীয় প্রিয় কোন ফল পুষ্প বা আর কিছু দেখলেই তিনি হা প্রিয়া বলে শোক করেন। সীতা বললেন, তোমার কথা বিষ মিশ্রিত অমৃতের তুল্য। তিনি যে অনন্য মনাই বাক্য অমৃত, তার শোকের সংবাদ বিষ। তুমি তাকে তড়া করতে বলো। এখন বৎসরের 10ম মাস চলছে, আর 2 মাস আমি জীবিত থাকব। আমাকে মুক্তি দেবার জন্য বিভীষণ অনুনয় করেছিলেন, কিন্তু তার কথা রাবণ শোনেননি। বিভীষণের জ্যেষ্ঠা কন্যা কলা তার মাতার আজ্ঞায় আমার কাছে এসেছিল। তার কাছে আমি শুনেছি যে অবিন্দ নামক এক বৃদ্ধ
সৎস্বভাব রাক্ষস রাবণকে সদুপদেশ দিয়েছিলেন, কিন্তু রাবণ তা গ্রাহ্য করেননি। হনুমান বললেন, আমার নিকট তোমার সংবাদ পেলেই রাম বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে এখানে আসবেন, অথবা আজই আমি তোমাকে উদ্ধার করতে পারি, তোমাকে পিঠে নিয়ে সাগর পার হব। রাবণ সমেত লঙ্কাপুরে নিয়ে যাবার শক্তিও আমার আছে। ইন্দ্র যেমন অগ্নিকে হব্য প্রদান করে, সেইরূপ আমি রামের হস্তে তোমাকে সমর্পণ করব। সীতারিষ্ট বিস্মিত হয়ে বললেন, হনুমান, তুমি ক্ষুদ্রকায়, আমাকে কি করে নিয়ে যাবে? তুমি তোমার বানর বুদ্ধি প্রকাশ করছো। হনুমান মনে করলেন, সীতার এই ধারণা আমার পক্ষে নূতন পরাভব, এ নিয়ে আমার শক্তি জানেন না। তখন তিনি বৃক্ষ থেকে নেমে এসে সীতার বিশ্বাস উৎপাদনের জন্য বৃদ্ধি পেতে লাগলেন এবং মেরুমন্দর তুল্য অগ্নিকল্প বিশাল দেহ ধারণ করে সীতার সম্মুখে দাঁড়িয়ে বললেন, দেবী, পর্বত, বন, প্রাসাদ প্রাকার ও তরুণ সমেত এই লঙ্কা এবং এই প্রভু রাবণকে নিয়ে যাবার শক্তি আমার আছে। তুমি আমার সঙ্গে গিয়ে রাম লক্ষণের শোক দূর করো। সীতা বললেন, আমি তোমার শক্তি সামর্থ্য বুঝলাম, আমাকে নিয়ে যেতে পারো তাও বিশ্বাস করি, কিন্তু তোমার গমনের বেগে বিমোহিত হয়ে আমি সমুদ্রে পড়ে যেতে পারি। তুমি আমাকে নিয়ে গেলে রাক্ষসরা অনুসরণ করে তোমাকে আক্রমণ করবে। তুমি নিরস্ত হয়ে একাকী আকাশে কি করে আমাকে রক্ষা করবে? যুদ্ধে জয় পরাজয়ের স্থিরতা নেই। সমস্ত রাক্ষসদের বধ করে যদিও তুমি জয়ী হও, তাতে রামের যশহানি হবে। রামের সঙ্গে তুমি এখানে এসো, তাতেই মহৎ ফল হবে। আমি রাম ভিন্ন অন্য পুরুষকে স্পর্শ করতে চাই না, সে কারণে তোমার সঙ্গে যেতে পারি না। রাবণ আমাকে স্পর্শ করেছিল বটে, কিন্তু কি করব, তখন আমি অনাথা বিবশা ছিলাম। যদি রাম দশগ্রীবমিহ হত্যা সারাক্ষসম মামিত গৃহ্য গচ্ছেতা তত্তস্য সাদৃশং ভবেত। যদি রাম এখানে এসে দশানন ও অন্যান্য রাক্ষসদের বধ করে আমাকে এখান থেকে নিয়ে যান, তবেই তার যোগ্য কাজ হবে। হনুমান বললেন, দেবী, তুমি ন্যায্য কথাই বলেছ। যদি আমার সঙ্গে না যাও, তবে এমন অভিজ্ঞান দাও যাতে রামের বিশ্বাস হয় যে আমি তোমার সঙ্গে দেখা করছি। সীতা বাষ্প গদগদ কণ্ঠে বললেন, তুমি আমার প্রিয়পতিকে এই শ্রেষ্ঠ অভিজ্ঞান জানিও। একদিন চিত্রকূট পর্বতের উপবনে জলক্রিয়ার পর আমরা আর্দ্র দেহে উপবিষ্ট ছিলাম। এক সময় এক বায়স আমাকে চঞ্চু দ্বারা স্পর্শ করলে। আমি লোষ্ঠ তুলে তাকে নিবারণের চেষ্টা করি, তথাপি সে নিরষ্ট হলো না। আমার স্খলিত বসন দেখে তুমি এক হেসেছিলে, তাতে আমার ক্রোধ আর লজ্জা হয়। তুমি আমাকে সান্ত্বনা দিলে, আমি শান্ত হয়ে বহুক্ষণ তোমার কোলে নিদ্রিত রইলাম। তারপর আমি জাগ্রত হলে সেই বায়স আবার এসে আমার স্তন বিদীর্ণ করে দিলে। তুমি ক্রুদ্ধ হয়ে চারিদিকে চেয়ে সেই কাককে দেখতে পেলে, সে ইন্দ্রের পুত্র। 2, তার গতি বায়ুর তুল্য। তখন তুমি একটি তৃণ দিয়ে মন্ত্র দ্বারা তাকে ব্রহ্মাস্ত্র যোজনা করলে এবং সেই জ্বলন্ত তৃণ কাকের প্রতি নিক্ষেপ করলে। কাক 1 রাম 2 জয়ন্ত উড্ডীন হয়ে সর্বলোকে গেল। তৃণ তার পশ্চাতে ধাবিত হলো। ইন্দ্র মহর্ষিগণ কেউ তাকে রক্ষা করতে পারলেন না। তখন সে তোমার শরণাপন্ন হলো, তুমি কৃপাবিষ্ট হয়ে তার প্রাণ রক্ষা করলে। কিন্তু অব্যর্থ ব্রহ্মাস্ত্ররূপ সেই তীরের আঘাতে তার দক্ষিণ চক্ষু নষ্ট হলো। তোমাকে আর রাজা দশরথকে নমস্কার করে সে নিজের আলয়ে ফিরে গেল। তারপর সীতা বললেন, তুমি আমার হয়ে রামকে প্রণাম করে তাকে কুশল প্রশ্ন করো। সযশ্চ সর্বরত্নানি প্রিয়া যশ্চ বরঙ্গনা ঐশ্বর্যং চ বিশালায়ং পৃথিবাপমপি দুর্লভং প্রেতরং মাতরং চৈব সম্মনাভি প্রসদ্য চ অনুপ্রব্রজিত রামং সুমিত্রা জৈন সুপ্রজা অনুকূল্যন ধর্মত্ত তক্ত সুখ মনুত্তমম অনুগচ্ছতি কাকুতংস্ত ভ্রাতরং পলায়ন বনে সিংহ স্কন্ধে মহাবাহু মনুষ্যে প্রিয় দর্শন। पितृवाद वर्तते रामे मत्रिबन्मं क्षमाचरत् ह्रियमनं तदवीरो न तु मं वेद लक्षण वृद्धोपसेवी लक्ष्मीवाञ्च शक्तना बहुभाषिता राजपुत्र प्रिय षष्ठ सदृशो शशुरस्य मे मत्तो प्रियतरो नित्यं भ्रातरामस्य लक्षण न युक्त धूरि जस्सं तु तमुदः बहुति विर्जवान जंग दृष्ट राघव नैव वृत्तमार्ज मनुस्मरत् स ममर्थाय कृशलं বক্তব্য বাচনান মামা। যিনি মাল্লাদি ভূষণ সর্বরত্ন প্রিয় বারাঙ্গনা পৃথিবী দুর্লভ ঐশ্বর্য ত্যাগ করেছেন,
যিনি পিতামাতাকে সম্মানিত প্রসন্ন করে ভ্রাতার অনুগমন করেছেন, যার জন্য সৌমিত্রা সুপুত্রবতী, যে ধর্মাত্মা ও উত্তম সুখ ত্যাগ করে ভ্রাতৃপ্রেমের বশে বনে এসেছেন, যিনি সিংহ স্কন্দ মহাবাহু মনস্বী প্রিয় দর্শন, যিনি রামের সঙ্গে পিতৃবৎ এবং আমার সঙ্গে মাতৃবৎ আচরণ করেন, সে বীর লক্ষণ আমার অপহরণ জানতে পারেননি, যিনি বৃদ্ধগণের সেবা করেন, যিনি লক্ষ্মীবান কার্য পটু অল্পভাষী, যিনি রাজপুত্র রামের সর্বাপেক্ষা প্রিয়, যিনি আমার শ্বশুরের সদৃশ, যিনি আমার অপেক্ষাও রামের প্রিয়, যিনি দুষ্কর কর্মের ভার বহন করতে পারেন, যাকে দেখে রাম মৃত পিতাকেও চিন্তা করেন না, তাকে তুমি আমার হয়ে কুশল প্রশ্ন করবে। এক। তারপর তার বস্ত্র থেকে একটি দিব্য চূড়ামণি দুই বার করে হনুমানকে দিয়ে সীতা বললেন, রাঘবকে এটি দিও, তিনি এই অভিজ্ঞান জানেন। এটি দেখলেই তার তিনজনকে মনে পড়বে, আমাকে, আমার জননীকে এবং রাজা দশরথকে। বীর প্রস্থানের পূর্বে তুমি এখানকার কোনো নিভৃত স্থানে একদিন বিশ্রাম করো। তুমি নিকটে থাকলে এই অভাগিনী শোক কিছুকালের জন্য শ্রান্ত হবে। এই দুষ্পার মহাদধি পার হয়ে বানর ভল্লুক সেনা নিয়ে দুই রাজকুমার কি করে এখানে আসবেন জানি না। তুমি কার্যপটু এ দুষ্কর কার্য সাধনের কি উপায় স্থির করেছ? তুমি একাই কার্য সাধন করতে পারো তা আমি জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে রাবণকে যুদ্ধে পরাজিত করে আমাকে উদ্ধার করেন, তবেই তার উচিত কার্য করা হবে। হনুমান বললেন, তুমি আশ্বস্ত হও, অসংখ্য বানর সৈন্যের সঙ্গে রাম লক্ষ্মণ আর সুগ্রীব শীঘ্রই এখানে আসবেন। সুগ্রীবের 500 চর অনেক বানর আছে, যারা আমার চেয়ে বলবান বা সমান, কিন্তু আমার চেয়ে হীনবল কেউ নেই। দেবী, রোদন করো না, ভয় ত্যাগ করো। ইন্দ্রের সঙ্গে শচীর ন্যায় তুমি শীঘ্রই রামের সঙ্গে মিলিত হবে। রাম আর লক্ষণের চেয়ে বীর আর কে আছে? এই রাক্ষসের দেশে তোমাকে আর অধিক দিন থাকতে হবে না। সীতাকে প্রণাম করে হনুমান গমনের জন্য প্রস্তুত হলেন। অশ্রুপূর্ণ গদগদ কণ্ঠে সীতা বললেন, হনুমান, রাম লক্ষণ এবং অমাত্য এক। পূর্বে লক্ষণকে কটুবাক্য বলে সীতা যে অপরাধ করেছিলেন, এখন প্রশংসা দ্বারা তা খালন করছেন। দুই তিলক টিকাকার বলেন, সীতার বিবাহকালে তার জননীর কাছ থেকে নিয়ে জনক এই মণি দশরথের হাতে দিয়েছিলেন। সহ সুগ্রীবকে আমার হয়ে কুশল জিজ্ঞাসা করো, রাম যেন শীঘ্র আমাকে এই দুঃখ সাগর থেকে উদ্ধার করে। 8। হনুমানের রাক্ষস সংহার। আট। হনুমানের রাক্ষস সংহার। স্বর্গ 41 থেকে 47। প্রস্থানকালে হনুমান ভাবলেন, আমি সীতার দেখা পেয়েছি, আমার অন্য কর্তব্য অল্পই অবশিষ্ট আছে। এখন শত্রুপক্ষের বলাবল নির্ণয়ের জন্য সাম দান ভেদ এই 3 উপায় বর্জন করে চতুর্থ উপায় দণ্ড অবলম্বন করতে হবে। ন সাম রাক্ষসু গুণায় কল্পতে, ন দানমর্থপচিতেষু যুজ্যতে, ন ভেদ শ্রদ্ধা বলদর্পিতা জনা, পরাক্রমস্তেষ মমেহ রোচতে। রাক্ষসদের প্রতি সাম নীতি প্রয়োগ করলে ফল হবে না। এক। দানও যুক্তিসঙ্গত নয়, কারণ এরা সমৃদ্ধ। বল দর্পিত জনের মধ্যে ভেদ উৎপাদনও অসাধ্য। অতএব এক্ষেত্রে বল প্রয়োগই উচিত মনে করি। হনুমান আরো ভাবলেন, প্রধান কর্ম সীতার দর্শন যখন সম্পন্ন হয়েছে, তখন তার অবিরোধী অতিরিক্ত কার্য করলে দোষ হবে না। শত্রুর যুদ্ধ শক্তি জেনে নিয়ে যদি বানররাজ সুগ্রীবের কাছে ফিরতে পারে, তবেই তার আজ্ঞা যথার্থভাবে পালন করা হবে। এই অশোক বন আমি নষ্ট করব,
তাতে রাবণ কুপিত হয়ে সশস্ত্র সৈন্যদল পাঠাবে, ঘোর যুদ্ধ হবে, আমি রাক্ষসদের বধ করে সুগ্রীবের কাছে ফিরব। হনুমান অশোক বন ধ্বংস করতে লাগলেন। পক্ষীর কোলাহলে এবং বৃক্ষ ভঙ্গের শব্দে লঙ্কাবাসী সন্ত্রস্ত হলো। রাক্ষসীরা নিদ্রা থেকে উঠে দেখলে হনুমান গিরিশঙ্কাশ ভয়াবহ মূর্তিতে বিরাজ করছেন। তারা জানকীকে জিজ্ঞাসা করলে, এ কে? কোথা থেকে কেন এসেছে এখানে? এক সন্ধি বা তোষণ এসেছে, তোমার সঙ্গে কি কথা বলছিল? সীতা উত্তর দিলেন, আমার সাধ্য কি যে কামরূপী রাক্ষসদের কথা বুঝি? यो मे बश्य जानित योऽहं जादव বা করিষ্যতি অহিরেব অহে প্রদান বিজিদাতি ন সংশয়। তোমরাই জানো এ কে আর কি করতে এসেছে। সাপের পা সাপই চিনতে পারে, তাতে সন্দেহ নেই। রাক্ষসীরা রাবণের কাছে গিয়ে বললে, মহারাজ, এক ভীমকায় বানর অশোক বনে এসে সীতার সঙ্গে কথা কয়েছে। আমরা সীতাকে প্রশ্ন করলেও তিনি বললেন না সে কে। এক অদ্ভুত মূর্তি বানর, বোধ হয় ইন্দ্রের বা কুবেরের বা রামের দূত। সে অশোক বন নষ্ট করেছে, কেবল সীতা যে সিংসপা বৃক্ষের তলে থাকেন তা ভাঙেনি। আপনি তার শাস্তির ব্যবস্থা করুন। আপনার মনোনীতা সীতার সঙ্গে যে কথা বলতে সাহস করে তার জীবনের মমতা নেই। রাবণ চিতাগ্নির ন্যায় ক্রোধে জ্বলে উঠলেন। প্রদীপ্ত দেব থেকে যেমন জ্বলন্ত তৈলবিন্দু খরিত হয়, সেরূপ তার ঘূর্ণিত নেত্র থেকে অশ্রুবিন্দু পতিত হলো। হনুমানের নিগ্রহের জন্য তিনি ৮০,০০০ ঘোরদর্শন মহাবল কিঙ্করকে আজ্ঞা দিলেন। হনুমান তরুণের উপর উপবিষ্ট ছিলেন। পতঙ্গ যেমন পাবকের দিকে ধাবমান হয়, কিঙ্করগণ সেরূপ হনুমানের কাছে বিবিধ অস্ত্র নিয়ে গেল। পর্বত প্রমাণ প্রকাণ্ড দেহধারী হনুমান লঙ্কা ধ্বনিত করে লাঙ্গুল আস্ফোট করতে লাগলেন। সেই প্রচন্ড নিনাদে বিহঙ্গগণ আকাশ থেকে নিপতিত হলো। হনুমান উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন, জয়ত্যতীবল রাম লক্ষণশ্চ মহাবল রাজা জয়তি সুগ্রীব রাঘবেনাভি পালিত দাসহং কৌশলেন্দ্রস্য রামস্য ক্লিষ্ট কর্মণা হনুমঞ্চ শত্রু সৈন্যানাং নিহন্তা মারুত্তত্তজা ন রাবণ সহস্রং মে যুদ্ধ প্রতি বলং ভবেত শৈলাভিশ্চ প্রহরত পাদপৈশ্চ সহস্রশ। মহাবল রামের জয়, লক্ষণের জয়, রাঘবের আশ্রিত রাজা সুগ্রীবের জয়। আমি অযোধ্যাপতি অক্লিষ্ট কর্মা রামের দাস, শত্রু সৈন্যের নিহন্তা পবননন্দন হনুমান। আমি যখন সহস্র সহস্র শিলার বৃক্ষ নিয়ে প্রহার করব, তখন সহস্র রাবণ যুদ্ধে আমার সমকক্ষ হবে না। হনুমান তরুণ থেকে প্রকাণ্ড লৌহময় পরিখ এক খুলে নিলেন এবং ইন্দ্র যেমন বজ্রাঘাতে দৈত্যবধ করেছিলেন, সেই রূপ তিনি পরিঘের প্রহারে কিঙ্করগণকে বিনষ্ট করলেন। তারপর তিনি লম্ফ দিয়ে মেরু সিংহের ন্যায় উচ্চ চৈত প্রাসাদের দুই উপরে উঠে মহাশব্দে বাহাস্ফুট তিন ও জয়ধ্বনি করতে লাগলেন। চৈতপালগণ নানা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করতে এলো। প্রাসাদের একটি বৃহৎ শতধার ৪ স্বর্ণভূষিত স্তম্ভ উৎপাতিত করে হনুমান মহাবেগে ঘোরাতে লাগলেন। তাতে অগ্নি উৎপন্ন হয়ে প্রাসাদ দগ্ধ হয়ে গেল। তখন রাবণের আদেশে প্রহস্ত পুত্র মহাবীর জম্বুমালী খড়যুক্ত রথে চড়ে যুদ্ধ করতে এলেন এবং হনুমানের দেহে স্বরবর্ষণ করতে লাগলেন। হনুমান তার হস্তধৃত পরিঘ মহাবেগে ঘূর্ণিত করে জম্বুমালীর বক্ষে নিক্ষেপ করলেন। জম্বুমালী নিহত হয়ে ছিন্ন বৃক্ষের ন্যায় পতিত হলেন। রাবণের আদেশে মন্ত্রীপুত্রগণ বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন। হনুমান আকাশ থেকে আক্রমণ করে তাদেরও বধ করলেন এবং পূর্ববৎ তরণের উপর বসলেন। সংবাদ পেয়ে রাবণ বিরূপাক্ষ, ইউপাক্ষ, দুর্ধর্ষ, প্রঘোষ, ভাসকর্ণ এই ৫ জন সেনাপতিকে বললেন, তোমরা হস্তি অশ্ব ও রথ নিয়ে যুদ্ধে যাও এবং দেশকাল বুঝে কার্য করো। এই শত্রুকে আমি সামান্য বানর মনে করি না। বোধহয় ইন্দ্র একে তপবলে সৃষ্টি করেছেন। আমি বালি, সুগ্রীব, জাম্ববান, নীল, দেবিত প্রভৃতি বিপুল বিক্রম অনেক বানর দেখেছি, কিন্তু তাদের গতি, শক্তি, পরাক্রম, বুদ্ধি এক অর্গল বা হুড়কো। ২ রাক্ষস কুলদেবতার মন্দির, ৩ তাল ঠোকা, ৪ ১০০ পল কাটা। উৎসাহ আর আকারের তুল্য নয়।
অন্য কোনো মহাবল প্রাণী বানরের রূপ ধরে এখানে এসেছে, অতএব তোমরা একে জয় করবার জন্য বিশেষ চেষ্টা করবে। সেনাপতিগণ সসৈন্যে তরুণারূঢ় হনুমানের কাছে গেলেন এবং শর শূল পট্টিশ প্রভৃতি অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে লাগলেন। হনুমান এক গিরি সিংহ উৎপাটিত করে তার আঘাতে পঞ্চ সেনাপতি বধ করলেন এবং অশ্ব দ্বারা তার অশ্ব, হস্ত দ্বারা হস্তি, সৈন্য দ্বারা সৈন্য ধ্বংস করলেন। তারপর তিনি কৃতান্তের ন্যায় পুনর্বার তরুণে উপবিষ্ট হলেন। সসৈন্য পঞ্চ সেনাপতির নিধন সংবাদ পেয়ে রাবণ কুমার অক্ষের দিকে চাইলেন। রাবণের দৃষ্টিপাত মাত্র মহাবীর অক্ষ যুদ্ধের জন্য উৎসাহিত হলেন এবং অশ্ববাহিত আকাশগামী স্বর্ণভূষিত রথে সসৈন্যে যাত্রা করলেন। যুগান্তকারী প্রলয়াগ্নির ন্যায় হনুমানের প্রতি রাবণ পুত্র অক্ষ সবিস্ময়ে ও সসম্ভ্রমে দৃষ্টিপাত করলেন এবং তিনি স্বর নিক্ষেপ করে তাকে যুদ্ধে আহ্বান করলেন। এই দুই বীরের সমাগমে সুরাসুর ত্রষ্ট হলেন। প্রাণীগণ আর্তনাদ করে উঠল। সূর্য তাপদানে বিরত হলেন, বায়ু নিশ্চল হলেন, পর্বত বিচলিত হলেন, অন্তরিক্ষে মেঘ গর্জন হলো, সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠলেন। হনুমান সসম্মানে অক্ষকে নিরীক্ষণ করছিলেন। এমন সময় এক ভীষণ স্বরে তার বক্ষ বিদ্ধ হলো। হনুমান ভাবলেন, নবোদিত সূর্যের ন্যায় কান্তিমান এই অল্প বয়স্ক রাবণ পুত্র পৌরের সমান বীরত্ব দেখাচ্ছে। একে মারতে আমার ইচ্ছে হচ্ছে না, কিন্তু এর বিক্রম ক্রমেই বাড়ছে। বর্ধমান অগ্নিকে উপেক্ষা করা উচিত নয়। এইরূপ চিন্তা করে হনুমান মহাবেগে ধাবিত হলেন এবং চপেটা ঘাতে অক্ষের অশ্ব বধ করলেন। অক্ষ রথ থেকে ধনু ও খড়গ নিয়ে আকাশে উঠলেন। তখন হনুমান তার দুই চরণ দৃঢ়ভাবে ধরলেন এবং সহস্রবার ঘুরিয়ে বেগে নিক্ষেপ করলেন। বিচূর্ণিত দেহে অক্ষ ভূপতিত হলেন। হনুমান আবার তোরণে বসলেন। 9 হনুমানের বন্ধন। স্বর্গ 48। কুমারক্ষের নিধন সংবাদ পেয়ে রাবণ ধৈর্য অবলম্বন করে ইন্দ্রজিৎকে ডেকে বললেন, তুমি অস্ত্র বিশারদগণের শ্রেষ্ঠ, সুরাসুরকে তুমি নির্জিত করেছ, পিতামহ ব্রহ্মার কাছে তুমি ব্রহ্মাস্ত্র লাভ করেছ। তুমি নিজ ভুজ বলে ও তপবলে রক্ষিত, দেশ কালজ্ঞ ও বুদ্ধিমান। কিঙ্করগণ, জম্বুমালী, মন্ত্রীপুত্রগণ, পঞ্চ সেনাপতি ও কুমারক্ষ সকলে নিহত হয়েছেন। এদের উপর আমার তত নির্ভর ছিল না যত তোমার উপর আছে। এখন তুমি সেই বানরের শক্তি ও নিজের পরাক্রম বুঝে যথোচিত যুদ্ধের উদ্যোগ করো। বীর, তুমি সেনা সঙ্গে নিও না, তারা দলে দলে বৃথা বিনষ্ট হবে। তীক্ষ্ণ অস্ত্র নিও না, কারণ এই বায়ুগতি অগ্নিতুল্য তেজস্বী বানর সাধারণ অস্ত্রের অবদ্ধ। তুমি দিব্য অস্ত্রের সাহায্য নাও এবং স্বয়ং অক্ষত থেকে কার্য সম্পাদন করো। ইন্দ্রজিৎ পিতাকে প্রদক্ষিণ করে সত্য যুদ্ধের জন্য প্রস্তুত হলেন এবং মহাবেগগামী তীক্ষ্ণদন্ত চতুর্ভুজঙ্গ বাহিত রথে চড়ে যাত্রা করলেন। তার রথের উপর আর ধনুকের টঙ্কার শুনে হনুমান রুষ্ট হলেন। তখন সর্বদিক অন্ধকারাচ্ছন্ন হলো। সাপত প্রাণীগণ চিৎকার করতে লাগলো। নাগ, যক্ষ, মহর্ষি, সিদ্ধ, আকাশ চক্র চারি গ্রহগণ দেখতে এলেন। পক্ষীরা উচ্চ রব করে উঠল। ইন্দ্রজিতের রথ দেখে হনুমান তার দেহ আরো বর্ধিত করে সিংহনাদ করলেন। তাকে লক্ষ্য করে ইন্দ্রজিৎ নিরন্তর সরক্ষেপণ করতে লাগলেন, কিন্তু হনুমান ক্ষিপ্র গতিতে ফাঁকে ফাঁকে বিচরণ করে স্বরাঘাত ব্যর্থ করে দিলেন। তখন ইন্দ্রজিৎ তার সরাসনে ব্রহ্মাস্ত্র সন্ধান করলেন, কিন্তু হনুমান ব্রহ্মাস্ত্র অবদ্ধ এই ভেবে কেবল বন্ধনের জন্য তা নিক্ষেপ করলেন। হনুমান নিশ্চেষ্ট হয়ে পড়ে গেলেন। ব্রহ্মার কাছে তিনি যে বর পেয়েছিলেন তা স্মরণ করে তিনি নির্ভয় হলেন, কিন্তু বুঝলেন যে মুক্ত হবার শক্তি তার নেই। কিছুকাল এই বন্ধন দশা সইতেই হবে। তিনি ভাবলেন, যদি আমাকে রাবণের কাছে নিয়ে যায় তবে ভালোই হবে, তার সঙ্গে আমার কথাবার্তা হতে পারবে। রাক্ষসরা কটুবাক্য বলতে বলতে স্বর্ণ বল করলে রজ্জু দিয়ে তাকে বেঁধে ফেললে। হনুমান নিশ্চেষ্ট হয়ে চিৎকার করতে লাগলেন। ইন্দ্রজিৎ দেখলেন হনুমান সহসা ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত হয়েছেন, কারণ মন্ত্রের বন্ধন অন্য বিধ বন্ধনের সঙ্গে থাকতে পারে না। ইন্দ্রজিৎ ভাবলেন, আমার সমস্ত কর্ম নিরর্থক হলো। রাক্ষসরা মন্ত্রের শক্তি বুঝল না। ব্রহ্মাস্ত্রের পর অন্য অস্ত্র প্রয়োগ করলে ফল হয় না। হনুমান ব্রহ্মাস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়েও তার লক্ষণ প্রকাশ করলেন না।
রাক্ষসরা তাকে প্রহার করতে করতে রাবণের সভায় টেনে নিয়ে গেল। শৃঙ্খলবদ্ধ মত্ত মাতঙ্গের ন্যায় হনুমানকে দেখে রাক্ষসরা বলতে লাগলো, এ কে, কোথা থেকে, কি জন্য এখানে এসেছে? কেউ বললে একে মেরে ফেলো, কেউ বললে পোড়াও, কেউ বললে খেয়ে ফেলো। 10 রাবণ সভায় হনুমান, স্বর্গ 49 থেকে 51। রাবণ মুক্তা জাল মণ্ডিত মুকুট ও হীরকাদি মহার্ঘ মণিসমন্বিত স্বর্ণাভরণ ধারণ করে সভায় বসে আছেন। তার দেহ রক্তচন্দনে চর্চিত, পরিধানে মহার্ঘ ক্ষৌম বসন। তার চক্ষু রক্তবর্ণ, দন্ত তীক্ষ্ণ, বৃহৎ উজ্জ্বল, ওষ্ঠ লম্বিত, বহু শিখরধারী মন্দির পর্বতের ন্যায় তিনি দশমস্তকে শোভিত। তার বর্ণ নীলাঞ্জনের তুল্য, মেঘের উপর বলাকাশানীর ন্যায় তার বক্ষে পূর্ণচন্দ্র দ্যুতি বক্র রজতহার, বাহুতে কেয়ুর পঞ্চশীর্ষ সর্পের ন্যায় অঙ্গদ। তার বৃহৎ আসন স্ফটিক নির্মিত ও রত্ন মণ্ডিত, তার উপর উত্তম আস্তরণ। চতুর্দিকে শালঙ্করা প্রমোদাগণ চামর হস্তে তাকে বিজন করছে। দুর্ধর, প্রহস্ত, মহাপার্শ্ব, নিকুম্ভ এই 4 মন্ত্রী নিকটে বসে আছেন। হনুমান বন্ধনের ফলে ক্লিষ্ট হলেও রাবণকে দেখে মোহিত হয়ে ভাবলেন, অহরূপ মহ ধৈর্য মহ সত্য মহ দূতি অহো রাক্ষস রাজস্ব সর্বলক্ষণ যুক্ততা যদ্দ ধর্ম ন বলবান সদয়ন রাক্ষসস্যর সদয়ং সুরলোকস্য সশক্রশাপি রক্ষিতা। ও কি রূপ, কি ধৈর্য, কি শক্তি, কি দ্যুতি! রাক্ষস রাজের সর্বাঙ্গে কি সুলক্ষণ! যদি এর অধর্ম প্রবল না হতো তবে ইনি ইন্দ্র সমেত সুর লোকে রক্ষক হতেন। মহাবায়ু পিঙ্গল চক্ষু হনুমানকে দেখে রাবণ ভাবলেন, ইনি কি ভগবান নন্দী, যিনি আমার উপহাসে রুষ্ট হয়ে কৈলাসে আমাকে অভিশাপ দিয়েছিলেন? এক না অসুরপতি বান? হনুমানকে প্রশ্ন করবার জন্য রাবণ মন্ত্রী প্রহস্তকে আজ্ঞা দিলেন। প্রহস্ত বললেন, বানর, তোমার ভয় নেই। ইন্দ্র কি তোমাকে এখানে পাঠিয়েছেন, না কুবের, যম বা বরুণ? তুমি কি বিষ্ণুর দূত? তোমার রূপ বানরের ন্যায়, কিন্তু তেজ অন্য প্রকার। সত্য কথা বলো, মুক্তি পাবে, মিথ্যা বললে প্রাণ হারাবে। হনুমান রাবণকে বললেন, আমি ইন্দ্র, যম, বরুণ বা কুবেরের চর নই। বিষ্ণুও আমাকে পাঠাননি। আমি বানরই, রাক্ষস রাজকে দেখতে এসেছি। তোমার দর্শন দুর্লভ, সেজন্য অশোক বন নষ্ট করে রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেছি। ব্রহ্মার বরে দেবাসুরও আমাকে অস্ত্র পাশে বদ্ধ করতে পারে না। তোমাকে দেখবার জন্যই বদ্ধ হয়েছি। আমি মহাবল, রাঘবের দূত, তার কার্য সম্পাদনের জন্য এখানে এসেছি। তোমার মঙ্গলের নিমিত্ত যা বলছি শোনো। রাক্ষসরাজ, সুগ্রীবের আদেশে আমি তোমার কাছে এসেছি। তোমার ভ্রাতা সুগ্রীব কুশল জিজ্ঞাসা করে তোমার ঐহিক ও পারত্রিক শুভকামনায় এ কথা বলেছেন। রাজা এক উত্তরকাণ্ডে 4th পরিচ্ছেদের বিবরণ আছে। দশরথের পুত্র রাম তার ভার্যা সীতা ও ভ্রাতা লক্ষণের সঙ্গে দণ্ডকারণ্যে এসেছিলেন। বিদেহরাজ জনকের কন্যা সীতা জনস্থানে অপহৃতা হয়েছেন। তাকে খুঁজতে খুঁজতে রাম লক্ষণ ঋষ্যমুখে এসেছেন এবং বালিকে বধ করে সুগ্রীবকে বানর রাজ্যের অধীশ্বর করেছেন। মহাবীর বালিকে তুমি জানো। রাম তাকে এক স্বরেই নিহত করেছেন। সুগ্রীবের আদেশে অসংখ্য বানর সর্বদিকে সীতার অন্বেষণ করছে। আমি মারুতের ঔরস পুত্র হনুমান সীতার সন্ধানে 100 যোজন সাগর লঙ্ঘন করে এখানে এসেছি এবং ভ্রমণ করতে করতে তোমার আলয়ে জনক নন্দিনীকে দেখেছি। তুমি ধর্মজ্ঞ, তপস্যাত সিদ্ধি লাভ করেছো। পরপত্নীকে অবরুদ্ধ রাখা তোমার উচিত নয়। ধর্মবিরুদ্ধ অনর্থকর কর্মে তোমার ন্যায় বুদ্ধিমান ব্যক্তি প্রবৃত্ত হন না। রাজা ত্রিলোক এমন কেউ নেই যে রামের অনিষ্ট করে সুখে থাকতে পারে। অতএব তুমি জানকীকে রামের হস্তে সমর্পণ করো। আমি সীতার দুর্লভ দর্শন পেয়েছি। তিনি অতি শোকার্তা, পঞ্চমুখী ভুজঙ্গীর ন্যায় তোমার কাছে আছেন, তা তুমি বুঝছো না? বিষ মিশ্রিত অন্ন যেমন জীর্ণ করা যায় না, সেইরূপ সীতাকে সুরাসুরকে অধিকার করতে পারে না। তুমি তপস্যার ফলে যা লাভ করেছো, অধর্ম করে তা নষ্ট করো না। তপ প্রভাবে তুমি দেবতা অসুরের অবদ্ধ, কিন্তু সুগ্রীব দেব বা যক্ষ বা রাক্ষস নন। রাম ও মানুষ, তাদের হাতে তুমি কি করে রক্ষা পাবে? জনস্থানে বহু রাক্ষস মরেছে, বালিও মরেছেন, সুগ্রীবের সঙ্গে রামের সখ্য হয়েছে। এখন তোমার কি সে মঙ্গল হয় তা ভেবে দেখো। আমি একাকী গজবাজি রথ সমেত লঙ্কা ধ্বংস করতে পারি, কিন্তু রাম সেরূপ আজ্ঞা দেননি। সীতার অপহারক শত্রুকে তিনি স্বয়ং সংহার করবেন এই প্রতিজ্ঞা করেছেন। যাকে তুমি সীতা বলে জানো,
যিনি তোমার আলোয় বাস করছেন, তিনি সর্বলঙ্কা বিনাশিনী কাল রাত্রে। সীতারূপী মৃত্যু পাশ তুমি নিজের স্কন্ধে রেখো না, নিজের মঙ্গল চিন্তা করো। রাক্ষস রাজেন্দ্র, তুমি রামদাস রামদূত বানরের সত্য কথা শোনো। রাম চরাচর সমেত সর্বলোক সংহার করে আবার তা সৃষ্টি করতে পারেন। তার পরাক্রম বিষ্ণুর তুল্য। দেবাসুর মনুষ্য যক্ষ রক্ষ কেউ নেই যে রামের প্রতি যোদ্ধা হতে পারে। স্বয়ম্ভু ব্রহ্মা, ত্রিপুরান্তক রুদ্র বা সুরপতি মহেন্দ্র কেউ রামের সঙ্গে যুদ্ধ করতে পারেন না। 11 বিভীষণের উপদেশ, স্বর্গ 42। হনুমানের কথা শুনে রাবণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, একে বধ করো। বিভীষণ এই আদেশ উচিত মনে করলেন না। তিনি তার অগ্রজকে বললেন, রাক্ষসেন্দ্র, ক্ষান্ত হও, রোষ ত্যাগ করো, প্রসন্ন হয়ে আমার কথা শোনো। যে রাজারা ন্যায় ও অন্যায় বোঝেন তারা দূতকে বধ করেন না। এই কার্য ধর্মবিরুদ্ধ এবং লোক ব্যবহারে গ্রহীত গণ্য হয়। তুমি ধর্মজ্ঞ, কার্যজ্ঞ, রাজধর্ম বিশারদ, বিচক্ষণ। যদি ক্রোধের বশীভূত হও তবে তোমার শাস্ত্র জ্ঞান বৃথা হবে। অতএব শান্ত চিত্তে উচিত অনুচিত বিচার করে দূতকে দণ্ড দাও। রাবণ বললেন, পাপীকে বধ করলে পাপ হয় না, অতএব আমি এই পাপাচারী বানরকে বধ করব। রাবণের এই ধর্মবিরুদ্ধ অনার্য চিত বাক্য শুনে বুদ্ধিমান বিভীষণ বললেন, লঙ্কেশ্বর, প্রসন্ন হও, ধর্মসঙ্গত কথা শোনো। সাধু লোকে বলেন, দূত সর্বসময় অবদ্ধ। তোমার এই শত্রু অতিশয় প্রবল এবং এ অনেক অনিষ্ট করেছে তা সত্য, তথাপি এ দূত সেজন্য বদ্ধ নয়। দূতের জন্য বহুবিধ দণ্ড বিহিত আছে, যথা অঙ্গের বিরূপতা, কষাঘাত, মস্তক মুন্ডন, কিন্তু বধদণ্ডের বিধান শোনা যায় না। ধর্ম বিচারে বা লোক ব্যবহারে বা শাস্ত্রার্থ নিরূপণে তোমার সমান কেউ নেই। এই বানরকে বধ করলে তোমার কোনো লাভ হবে না। যে একে পাঠিয়েছে তাকেই দণ্ড দেওয়া উচিত। এই দূত ন্যায্যা বা অন্যায্য যাই বলে থাকুক, এ পরাধীন এবং পরের কথাই বলেছে। একে যদি বধ করা হয় তবে আর কাকেও দেখছি না যে ফিরে গিয়ে তোমার শত্রু দুর্বিনীত দুই রাজপুত্রকে যুদ্ধে প্ররোচিত করবে। রাক্ষসপতি, তোমার অনুরক্ত রাক্ষসরা যুদ্ধের জন্য উৎসুক হয়ে আছেন। তাদের নিরুৎসাহ করা উচিত নয়। এরা বীর, তোমার বশীভূত, সৎকুলজাত, গুণবান, বুদ্ধিমান, শাস্ত্র বিশারদ, কৌপন স্বভাব এবং তোমার বেতনে সন্তুষ্ট। এদের কয়েকজনকে আজ্ঞা দাও সেই দুই মূঢ় রাজপুত্রকে বেঁধে নিয়ে আসুক। 12 লঙ্কা দাহ, স্বর্গ 53 থেকে 55। বিভীষণের দেশ কালোচিত বাক্য শুনে দশানন বললেন, তোমার কথা ঠিক, দূতকে বধ করা উচিত নয়, কিন্তু এর নিগ্রহ করতেই হবে। লাঙ্গুলই বানরদের প্রিয় ভূষণ, অতএব লাঙ্গুল দগ্ধ করো, তাই নিয়ে ফিরে যাক। আত্মীয় স্বজন একে দুর্দশাপন্ন বিকলাঙ্গ দেখুক। লাঙ্গুলে অগ্নি দিয়ে একে নগরের চত্বর এবং সর্বত্র নিয়ে বেড়াও। রাবণের আদেশ শুনে রাক্ষসরা হনুমানের লাঙ্গুলের জীর্ণ কার্পাস বস্ত্র জড়িয়ে তৈলাক্ত করে তাতে অগ্নি দিলে হনুমান তার দেহ বর্ধিত করে জ্বলন্ত লাঙ্গুল দিয়ে রাক্ষসদের তাড়না করতে লাগলেন। আবাল বৃদ্ধ রাক্ষসীরা সকৌতুকে ব্যাপার দেখতে এলো। হনুমান ভাবলেন, আমি এখনই বন্ধনমুক্ত হয়ে এদের বধ করতে পারি, কিন্তু রামের হিত সাধনের জন্য এই বন্ধন দশা সইব। এরা আমাকে নিয়ে লঙ্কায় ঘুরে বেড়াক, আমি রাত্রিতে এখানকার দুর্গম স্থান দেখতে পাইনি, এখন দেবালোকে সমস্তই দেখব। রাক্ষসরা আমার উপর পীড়ন করছে বটে, কিন্তু আমার মন অবসন্ন হয়নি। রাক্ষসরা হৃষ্টচিত্রে শঙ্খ ভেরি বাজাতে বাজাতে হনুমানকে নিয়ে বিশাল লঙ্কাপুরীতে পর্যটন করতে লাগলেন। তিনি বিচিত্র বিমান, প্রাচীর বেষ্টিত ভূমি, সুবিভক্ত চত্বর, গৃহশ্রেণীতে শোভিত পথ, চতুষ্পথ, রাজমার্গ প্রভৃতি দেখতে দেখতে চললেন। রাক্ষসরা ঘোষণা করতে লাগলো, চরের শাস্তি দেখো। সেই সময়ে রাক্ষসীরা সীতাকে সংবাদ দিলে, তুমি যে তাম্র মুখ বানরের সঙ্গে কথা বলেছিলে তার লাঙ্গুলে অগ্নি দিয়ে তাকে নগর ভ্রমণ করানো হচ্ছে। বৈদেহী অত্যন্ত শোকাবিষ্টা হয়ে হনুমানের মঙ্গল কামনায় হুতাশনের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, যদি আমি প্রতি সেবা আর তপশ্চর্যা করে থাকি, যদি আমি প্রতিব্রতা হই, তবে তোমার স্পর্শ যেন হনুমানের অঙ্গে শীতল হয়। তখন প্রখর অগ্নি দক্ষিণ শিখায় জ্বলতে লাগলেন।
অগ্নিদীপক বায়ু তুষার শীতল ও সুখ স্পর্শ হয়ে প্রবাহিত হলেন। হনুমান ভাবলেন, আমার লাঙ্গুলে অগ্নি জ্বলছে, কিন্তু আমার অঙ্গ তো দগ্ধ হচ্ছে না। এই অগ্নি তুষারপাতের ন্যায় বোধ হচ্ছে কেন? বোধ হয় এ রামের প্রভাব, যার জন্য সাগর লঙ্ঘনকালে মৈনাক পর্বত আবির্ভূত হয়েছিলেন। সীতার দয়ায়, রাঘবের তেজ এবং আমার পিতা পবনের স্নেহ, এ সকল কারণে অগ্নি আমাকে দগ্ধ করছেন না। হনুমান বাবার ভাবলেন, নিজ রাক্ষসরা আমাকে বন্ধন করেছে, এর প্রতিফল দেওয়া কর্তব্য। তখন তিনি পাশ ছিন্ন করে লম্ফ দিয়ে ঘোর নিনাদে পর্বত সিংহ তুল্য উচ্চ পুরোদ্বারে উপস্থিত হলেন এবং দেহ সংকুচিত করে বন্ধন রজ্জু স্খলিত করলেন। তারপর আবার পর্বতাকার হয়ে তোরণের অর্গল খুলে নিয়ে তার আঘাতের রক্ষীগণকে বধ করলেন। অনন্তর হনুমান এক গৃহের উপর থেকে অন্য গৃহের উপরে এবং বহু প্রাসাদ ও উদ্যানে অগ্নি বিস্তার করে বেড়াতে লাগলেন। প্রহস্ত, মহাপার্শ্ব, বজ্রদংষ্ট্র, সুখ, সারণ, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ প্রভৃতির ভবন দগ্ধ হলো, কিন্তু হনুমান বিভীষণের গৃহ ছেড়ে দিলেন। তারপর তিনি নানা রত্নে বিভূষিত মেরুমন্দর তুল্য উচ্চ রাবণের নিকেতনে অগ্নি সংযোগ করে প্রলয় মেঘের ন্যায় গর্জন করতে লাগলেন। সেই অগ্নি বায়ুর দ্বারা বর্ধিত হয়ে কালানলের ন্যায় মহাবেগে সর্বত্র ব্যাপ্ত হলো। কাঞ্চন জাল সমন্বিত মণিমুক্তাময় বিশাল ভবন সমূহ ভগ্ন হয়ে ভূমিদলে পড়তে লাগলো। ধাবমান রাক্ষসদের তুমুল আর্তনাদ উঠল। নিজ নিজ গৃহরক্ষার আশা ত্যাগ করে তারা বললে, হা, স্বয়ং অগ্নি কপি রূপে এখানে এসেছেন। অগ্নি পরিবেষ্টিত রমণীগণ স্তন্যপানরত শিশুকে বক্ষে নিয়ে কাঁদতে কাঁদতে মুক্ত কেশে সহসা প্রাসাদ থেকে নিপতিত হলো, যেন মেঘ থেকে সৌদামিনী নির্গত হচ্ছে। জ্বলন্ত গৃহ থেকে স্বর্ণ রজতাদ ধাতু বিগলিত হয়ে পড়তে লাগলো। তত শলঙ্কা পুর পর্বতাগ্রে সম্বুথিত ভীম পরাক্রম মহুগ্নি প্রসর্য চূড়াবলয় প্রদীপ্ত হনুমতা বেগবত সৃষ্ট যুগান্ত কালানলতুল্য রূপ স মারুত হগ্নি বহ বৃদ্ধি দিবস্প্রেক বিধুম্মস্মি ভর্বণ্যেষু সদ্য রক্ষ শরী রাজ্য সমর্পিতাচ্ছি আদিত্য কোটি সদৃশ সুতেজা লঙ্কং সমস্তং পরিবার্য তিষ্ঠান শব্দৈর নৈকৈরস নিপুর ভিন্দর্ণি বান্ডং প্রভু ভৈ মহাগ্নি। হনুমান কর্তৃক বিকীর্ণ সেই প্রচন্ড অগ্নিলঙ্কার পর্বত এক শিখরে উত্থিত হয়ে শিখা মণ্ডল প্রসারিত করে প্রদীপ্ত হলো। যুগান্তকালীন অনলের ন্যায় সেই নির্ধূম অগ্নি গৃহে গৃহে রাক্ষস দেহরূপ হবি দ্বারা পুষ্ট এবং বায়ু সংযোগ উদ্দীপিত হয়ে আকাশ স্পর্শ করলে কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল সেই মহাগ্নি সমস্ত লঙ্কা বেষ্টন করে রইল এবং বর্জনাদের ন্যায় প্রচন্ড শব্দ যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ করতে লাগলো। দেব, ঋষি, গান্ধর্ব, বিদ্যাধর প্রভৃতি প্রীত হনুমানের স্তুতি করতে লাগলেন। সমস্ত লঙ্কায় উপদ্রব করে অবশেষে হনুমান তার এক ত্রিকূট লাঙ্গুলের অগ্নি সমুদ্র জলে নির্বাপিত করলেন। তখন তার এই দুশ্চিন্তা হলো, লঙ্কা দগ্ধ করে আমি এ কি করেছি? এমন অকার্য নেই যা লোকে ক্রোধের বশে করে না। ধিক, আমি অতি মূর্খ, নির্লজ্জ, পাপী, তাই সীতার কথা না ভেবেই লঙ্কায় অগ্নিদান করেছি। অজ্ঞান বশে আমি প্রভুর অনিষ্ট করেছি। সীতা নিশ্চয়ই দগ্ধ হয়েছেন। এখন আমি অগ্নি প্রবেশ করব, অথবা সাগরে দেহ বিসর্জন দিয়ে জলচর প্রাণীদের ভক্ষ হব। সমস্ত কার্য পণ্ড করে আমি কোন মুখে সুগ্রীব আর রাম লক্ষ্মণের কাছে যাব? তিলকের সকলেই জানে যে বানর জাতি অস্থিরমতি। আমি ক্রোধাবিষ্ট হয়ে সেই জাতিগত স্বভাব দেখিয়েছি। হনুমান আবার ভাবলেন, সর্বাঙ্গ সুন্দরী সীতা নিশ্চয়ই নিজ তেজেই রক্ষিত আছেন। অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করেন না। রামের প্রভাবে ও সীতার পূর্ণে আমি দগ্ধ হইনি। রামের প্রিয়া সীতাও দগ্ধ হবেন না। অগ্নি সমস্তই দগ্ধ করতে পারেন, কিন্তু আমার লাঙ্গুলের হানি করেননি। সীতাকেই বা কেন বিনষ্ট করবেন? এমন সময় হনুমান শুনলেন চারণরা বলছে, ও হনুমান কি ভয়ানক কার্য করেছে! লঙ্কার লক্ষ্মী পালিয়েছেন, অধিবাসীরা রোদন করছে, প্রাসাদ প্রাকার তরুণ সমেত এই লঙ্কা নগরে দগ্ধ হয়েছে, কিন্তু আশ্চর্য এই যে জানকী রক্ষা পেয়েছেন। হনুমান এই অমৃত বাক্য শুনে অতিশয় হৃষ্ট হলেন। সীতাকে আবার দেখতে গেলেন।
13 হনুমানের প্রত্যাবর্তন। স্বর্গ 56 থেকে 59। সিং বৃক্ষের মূলে উপবিষ্ট জানকী কাছে গিয়ে হনুমান অভিবাদন করে বললেন, দেবী, ভাগ্যক্রমে তোমাকে এখানে নিরাপদে দেখছি। হনুমান বিদায় নিতে এসেছেন বুঝে সীতা তার প্রতি বারবার দৃষ্টিপাত করে সস্নেহে বললেন, বৎস, যদি ভালো মনে করো তবে একদিনের জন্য এখানে কোনো বিজন প্রদেশে বিশ্রাম করে তবে যেও। তুমি নিকটে থাকলে এই অল্প ভাগিনীর অসীম শোকের কিছু লাঘব হয়। বীর, তোমার অদর্শনে আবার আমি শোকে বিদীর্ণ হব। আমার মনে এই অসংশয় আছে, বানর ভল্লুকের বিরাট সৈন্যদল নিয়ে রাম লক্ষণ কি করে এই দুস্তর সাগর পার হবেন? কেবল 3 জন এই কার্যে সমর্থ, তুমি, বায়ু আর বিনতা পুত্র গরুর। তুমি একাই কর্ম সম্পাদন করতে পারো তা জানি, কিন্তু রাম যদি সসৈন্যে এসে লঙ্কা জয় করে আমাকে উদ্ধার করেন তবেই তার যোগ্য কর্ম হবে। রাম যাতে তার পরাক্রমে প্রযুক্ত কার্য করতে পারেন তার উদ্যোগ তুমি করো। হনুমান উত্তর দিলেন, দেবী, সুগ্রীব প্রতিজ্ঞা করেছেন যে শীঘ্রই রাম লক্ষণ ও সৈন্য দলের সঙ্গে এখানে আসবেন। তুমি ধৈর্য ধরো। রাম শীঘ্রই রাবণকে পুত্র অমাত্য বান্ধব সহ বধ করবেন। শশাঙ্কের সঙ্গে রোহিণীর ন্যায় তুমি রামের সঙ্গে মিলিত হবে। হনুমানের কর্তব্য শেষ হলো। তিনি সীতাকে আশ্বাস দিয়েছেন, নিজের নাম ঘোষিত করেছেন, পরাক্রম দেখিয়েছেন, লঙ্কা নগরী আকুল করেছেন, রাবণকে বঞ্চনা করেছেন। এখন তিনি সীতাকে প্রণাম করে ফেরবার উদ্যোগ করলেন। পুনর্বার সাগর লঙ্ঘনের উদ্দেশ্যে তিনি অরিষ্ট পর্বতে উঠলেন। এই পর্বতের নিম্নস্থ নীল বনরাজি যেন তার বসন, শৃঙ্গ মধ্যে লম্বিত মেঘ যেন উত্তরীয়, সূর্য কিরণে অরিষ্ট পর্বত যেন উদ্বুদ্ধ হয়ে আছে, উজ্জ্বল ধাতু সমূহ যেন তার চক্ষু নির্ঝরের গম্ভীর ধ্বনি করে যেন সে অধ্যয়নে রত আছে। হনুমান পর্বতে আরোহণ করে দেহ বর্ধিত করলেন। তার পদভরে পর্বত নিপীড়িত হলো, শিলা চূর্ণিত হলো, বিবিধ প্রাণিতস্থ হয়ে রসাতলে প্রবেশ করলে। কন্দরবাসী সিংহ সকল ভয়ে গর্জন করতে লাগলো। বিদ্যাধারীগণ ষষ্ঠ বসন ভূষণে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিন্নর গন্ধর্ব যক্ষ বিদ্যাধর পর্বত ত্যাগ করে আকাশে আশ্রয় নিল। 10 যোজন বিস্তৃত 30 যোজন উচ্চ অরিষ্ট পর্বত হনুমানের পদপীড়নে ভূপ্রবিষ্ট হলো। তিনি সাগর লঙ্ঘনের জন্য লম্ফ দিয়ে আকাশে উঠলেন। শ্বেত, অরুণ, নীল, লোহিত, হরিত প্রভৃতি বর্ণের মেঘজাল আকর্ষণ করে হনুমান আকাশ পথে দ্রুত বেগে চললেন। তিনি চন্দ্রের ন্যায় একবার মেঘের অন্তরালে অদৃশ্য হয়ে আবার প্রকাশিত হতে লাগলেন। সমুদ্রের মধ্য দেশে এসে মৈনাক পর্বতকে স্পর্শ করে হনুমান জ্যামুক্ত নারাচের ন্যায় মহাবেগে ধাবিত হলেন। আরো কিছু দূর গিয়ে তিনি মেঘ সংকাশ মহেন্দ্র পর্বত দেখতে পেলেন এবং শীঘ্রই সুহৃদগণের দর্শন পাবেন এই ভেবে লাঙ্গুলে কম্পিত করে উচ্চ নিনাদ করতে লাগলেন। বানরগণ তাকে দেখবার জন্য পূর্ব থেকে সমুদ্রের উত্তর তীরে অপেক্ষা করছিল। এখন তারা মেঘ ধ্বনির ন্যায় হনুমানের গর্জন শুনতে পেলে জাম্ববান বললেন, হনুমান সর্বাংশে কৃতকার্য হয়ে ফিরে আসছেন তাতে সংশয় নেই, নতুবা এ প্রকার নিনাদ করতেন না। তখন বানরগণ মহানন্দে লম্ফ দিয়ে বৃক্ষের এক শাখা থেকে অন্য শাখা এবং পর্বতের এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গে যেতে লাগলো। অনেকে বৃক্ষের উচ্চ শাখায় বসে শুভ্র বস্ত্র আন্দোলিত করলে। তমভ্র ঘন সংকাশ মা তো অন্তং মহাকোপিম দৃষ্টা তে বানরা সর্বে তস্থু প্রাঞ্জলয়স্তদা ততস্তু বেগবান ধীর গিরির্গি নিরিনীভ কপি নিপপাত গিরস্তস্য শিখরে পাদপাকুলে হর্ষেরাপুর্যমান হস্যৌ রম্যে পর্বত নির্ঝরে ছিন্ন পক্ষ ইবা কশ্যত পপত ধরণে ধর। নিবিড় মেঘবর্ণ হনুমান নামছেন দেখে বানরগণ কৃতাঞ্জলি হয়ে রইল। তখন সেই বেগবান পর্বতাকার বীর এক পর্বত এক থেকে যাত্রা করে বৃক্ষা সমাকীর্ণ অপর পর্বতের 2 শিখরে অবতরণ করলেন। তিনি হর্ষে পূর্ণ হয়ে মহেন্দ্র পর্বতের রমণীয় নির্ঝর প্রদেশে ছিন্ন কক্ষ পর্বতের ন্যায় আকাশ থেকে পতিত হলেন। 1 অরিষ্ট পর্বত, 2 মহেন্দ্র পর্বত। বানররা মহাহর্ষে হনুমানকে ঘিরে দাঁড়ালো, নানাবিধ ফলমূলে উপহার দিল। কেউ আনন্দে কিলারব করতে লাগলো, কেউ তার বসবার জন্য বৃক্ষ শাখা ভেঙে এনে দিলে। হনুমান তখন জাম্ববান প্রভৃতি বৃদ্ধ গুরুজন ও অঙ্গদকে প্রণাম করলেন।
এবং অন্যান্য বানর কর্তৃক পূজিত হলেন। তারপর তিনি অঙ্গদের হাত ধরে মহেন্দ্র পর্বতের রমণীয় বনপ্রদেশে উপবিষ্ট হয়ে বললেন, আমি অশোক বনে জনক নন্দিনীকে দেখেছি। ঘোড়াকৃতি রাক্ষসীগণ তাকে রক্ষা করছে। তিনি উপবাসে কৃশ হয়ে মলিন বেশে মস্তকে জটিল এক বেনি দুই ধারণ করে রাম দর্শন লালসায় কাতর হয়ে আছেন। এই অমৃত তুল্য সংবাদ পেয়ে বানরগণ আনন্দে অস্থির হয়ে উঠল। অঙ্গদ বললেন, বানরোত্তম, বলবীর যে তোমার সমকক্ষ আমাদের মধ্যে কেউ নেই। তুমি এ বিশাল সাগর লঙ্ঘন করে আবার ফিরে এসেছো। তুমি আমাদের জীবনদাতা। তোমার প্রসাদে আমরা কৃতকার্য হয়ে রামের কাছে যেতে পারবো। আশ্চর্য, তোমার প্রভু ভক্তি, বীর্য, ধৈর্য। ভাগ্য বলে তুমি রামপত্নী যশস্বিনী সীতাকে দেখেছো। ভাগ্য বলে রাম সীতা বিরহের শোক থেকে মুক্ত হবেন। সমস্ত বৃত্তান্ত শোনবার জন্য বানররা উদ্গ্রীব ও কৃতাঞ্জলি হয়ে হনুমানের দিকে চেয়ে বিশাল শিলাতলে উপবিষ্ট হলো। জাম্ববান প্রশ্ন করলেন, তুমি কি করে সীতাকে দেখলে? তিনি কেমন আছেন? ক্রূর দশরথ তার সঙ্গে কিরূপ আচরণ করে? তুমি কোন উপায়ে তার সন্ধান পেলে? তোমাকে তিনি কি বললেন? আমরা ফিরে গিয়ে রামকে কি জানাবো এবং কি গোপন রাখবো তা বলো। তোমার বৃত্তান্ত শুনলে আমাদের কর্তব্য স্থির করব। হনুমান লঙ্কার সমস্ত ব্যাপার আদ্যপ্রান্ত বর্ণনা করলেন। অবশেষে বললেন, সীতার স্বভাব দেখে আমি বুঝেছি যে রামের উদ্যম আর সুগ্রীবের ব্যস্ততা দুই সার্থক হবে। সীতার চরিত্র অত্যন্ত মহৎ। এক, জটা পড়া। দুই, বিরোহিণীর লক্ষণ। কোনো কলঙ্কের কথা। তিন, তিনি স্ত্রীলোক রক্ষা করতে পারেন এবং ক্রুদ্ধ হলে দগ্ধ করতেও পারেন। রাবণের সৌভাগ্য যে সে সীতার গাত্র স্পর্শ করেও বিনষ্ট হয়নি। বলদর্পিত রাবণকে সীতা গ্রাহ্য করেন না। পুল মধুহিতা শচী যেমন ইন্দ্রের, সীতা সেইরূপ রামের একান্ত অনুরাগিনী। রাম বিহীন তার অন্য চিন্তা নেই। তার প্রভাবই রাবণকে ধ্বংস করবে। রাম নিমিত্ত মাত্র হবেন। 14, বানর সেনার মধুপান। স্বর্গ 60 থেকে 62। অঙ্গদ বললেন, মৈন্দ আর দেবীদয় দুই অশ্বিপুত্র অত্যন্ত বেগবান ও বলবান এবং ব্রহ্মার বলে সকলের অবদ্ধ। এরা এককালে দেবগণের বিপুল সেনা পরাজিত করে অমৃত পান করেছিলেন। বানরগণ, তোমরা সকলে এখানে থাকো। মৈন্দ আর দেবীদ লঙ্কা ধ্বংস করে আসুন। আমিও একাকী রাবণকে বধ করে লঙ্কা উৎসন্ন করতে পারি। এই সকল বলবান বীরগণ যদি আমার সঙ্গে থাকেন তবে তো কথাই নেই। হনুমান লঙ্কা দগ্ধ করেছেন, দেবী জানকীকে দেখেছেন, তথাপি তাকে নিয়ে আসেননি। তোমরা বীর পুরুষ হয়ে এই কথা রামকে কি করে বলবে? এখন চলো, আমরা লঙ্কা জয় করে রাবণকে মেরে সীতাকে উদ্ধার করে নিয়ে আসি। হনুমান তো রাক্ষসদের প্রায় নিঃশেষ করেছেন। এখন জানকীকে আনা ছাড়া আর কি করবার আছে? যে সকল বানর অত্যন্ত সীতাকে খুঁজতে গেছে তাকে সঙ্গে নেবার প্রয়োজন নেই। জাম্ববান বললেন, হে বুদ্ধিমান মহাকপি, তুমি যে বুদ্ধি দিলে তা গ্রহণীয় নয়। দক্ষিণ দিকে সীতার অন্বেষণ করতে হবে, আমরা এই আজ্ঞাই পেয়েছি। রাম বা সুগ্রীব সীতাকে নিয়ে আসতে বলেননি। যদি আমরা কোনো উপায়ে তাকে উদ্ধার করে আনতে পারি তবে তা প্রীতিকর হবে না। নৃপশ্রেষ্ঠ রাম স্বয়ং সীতাকে উদ্ধার করবেন এবং এই প্রতিজ্ঞা করেছেন, তার বিরুদ্ধে আচরণ করা আমাদের উচিত নয়। অতএব চলো, এখন আমরা রাম, লক্ষণ আর সুগ্রীবের কাছে গিয়ে সমস্ত সংবাদ জানাই। মহেন্দ্র পর্বত থেকে নেমে বানরগণ কিষ্কিন্ধার অভিমুখে যাত্রা করলেন। মহাবীর হনুমানকে সসম্মানে তারা যেন চোখে চোখে বহন করে নিয়ে চলল। ক্রমে তারা নন্দন কানন তুল্য রমণীয় মধুবন নামক এক কারণে উপস্থিত হলো। এই বন সুগ্রীবের অধিকৃত এবং তার মাতুল মহাবীর দধিমুখ কর্তৃক রক্ষিত। বানরগণ সেখানে গিয়ে কুমার অঙ্গদের কাছে মধুপানের অনুমতি প্রার্থনা করলে জাম্ববান প্রভৃতি বৃদ্ধগণের মত নিয়ে অঙ্গদ মধুপানের আজ্ঞা দিলেন। তখন বানরগণ হৃষ্টচিত্তে মধুপান এবং সুগন্ধ ফলমূল ভক্ষণ করতে লাগলো। তারা মধুপানে এক উন্মত্ত হয়ে মহিতালাত কেচি দুর্দিন বেগা মহাদ্রুমাগ্রান্ন ভীষং পতন্তে গায়ন্তমন্ন প্রহুষন্নুপৈতে রুদন্তমন্ন প্ররুদন্নুপৈতে তুদন্তমন্ন প্রতুদন্নুপৈতে শ্যামাকুলং তৎ কোপি সৈন্যমাসিত ন চত্র কৌশিন্য বভুব মত্ত ন চত্র কৌশিন্য বভুব দৃপ্ত।
কেউ মহাবেগে ভূতল থেকে লম্ফ দিয়ে উচ্চ বৃক্ষের অগ্র শাখায় উঠল, কেউ গান করছে দেখে অন্য কেউ হাসতে হাসতে তার কাছে গেল, একজন কাঁদছে দেখে আর একজন কাঁদতে কাঁদতে তার কাছে উপস্থিত হলো, একজন খোঁচা দিচ্ছিল আর একজন তাকে পাল্টে খোঁচা দিতে লাগলো। এক মধুর এই অর্থ মিষ্ট মদ্য। সম্ভবত এই বনে মধু থেকে মদ্য মাধ্যি বা মধুমাধ্যি প্রস্তুত হতো। বানররা তাই খেয়ে মত্ত হয়েছিল। বানর সৈন্যগণ এইরূপ অস্থির হয়ে উঠল, এমন কেউ রইল না যে মত্ত আর দৃপ্ত এক নয়। মধুবন নষ্ট হচ্ছে দেখে তার রক্ষক বৃদ্ধ দধিমুখ ক্রুদ্ধ হয়ে নিবারণ করতে এলেন, কিন্তু বানররা তাকে ভৎসনা করতে লাগলো। তখন তিনি কাকেও কটুবাক্য বললেন, কাকেও দুর্বল দেখে চপেটাঘাত করলেন, কারো সঙ্গে কলহ করতে লাগলেন, কাকে বা মৃদু বাক্যে শান্ত করবার চেষ্টা করলেন। বানররা নির্ভয়ে দধিমুখকে নখ দত্ত হস্তপদ দ্বারা প্রহার করতে লাগলো। হনুমান বানরদের বললেন, তোমরা নিশ্চিন্ত হয়ে মধুপান করো, তোমাদের যাতে বাধা না হয় তা আমি দেখব। অঙ্গদ বললেন, হনুমান কৃতকার্য হয়ে ফিরে এসেছেন, ইনি যা করতে বলবেন তা কার্য হলেও আমাকে করতে হবে। মধুপান তো সামান্য কথা। অঙ্গদের কথা শুনে বারোরা সাধু সাধু বলে নদী বেগের ন্যায় মধুবনে ধাবমান হলো এবং বল প্রয়োগে বানর রক্ষকদের অভিভূত করে মধুপান ও ফল ভক্ষণ করতে লাগলো। তারা উন্মত্ত হয়ে পরস্পরকে প্রহার করতে লাগলো, কেউ পর্ণ সজ্জা করে শুয়ে পড়লো, কেউ পদস্খলিত হয়ে পড়ে গেল, কেউ পাখি ডাকতে লাগলো। বন রক্ষকগণ নির্যাতিত হয়ে দধিমুখকে বললে, হনুমতা দত্ত বৈরহর্তং মধুবনং বালাত বয়ং চ জানুভিঘৃষ্টা দেব মার্গং চ দর্শিতা। হনুমানের আদেশ পেয়ে বানরগণ মধুবন সবলে নষ্ট করেছে, জানু ঘর্ষণ করে আমাদের দেব মার্গ দেখিয়েছে। দধিমুখ তার অনুচরদের সঙ্গে এক বৃহৎ বৃক্ষ নিয়ে বানরদের মারতে এলেন। বানররাও শিলার বৃক্ষ নিয়ে অগ্রসর হলো। অঙ্গদ এক উদ্ধত, দুই পায়ুদ্দার। তিলক টিকাকারের ব্যাখ্যা পা ধরে ঊর্ধ্বে প্রক্ষিপ্ত করেছে অথবা মতান্তরে কান ধরে ঊর্ধ্বে তুলছে। জানু ঘর্ষণ করে দেবমার্গ দেখানো, এর প্রকৃত অর্থ বোধহয় দণ্ডনীয় ব্যক্তিকে হাঁটু গাড়িয়ে উবুর করা। ক্রুদ্ধ হয়ে বললেন, এই আর্য এক দধিমুখ মদগর্বিত, আমাদের প্রতি এর স্নেহ নেই। এই বলে তিনি দধিমুখকে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করলেন। শনিতাক্ত ভগ্নাঙ্গ হয়ে দধিমুখ কিছুক্ষণ বিহ্বল হয়ে পড়ে রইলেন। তারপর বানরদের হাড় থেকে নিষ্কৃতি পেয়ে ভৃত্যদের বললেন, চলো আমরা সুগ্রীবের কাছে গিয়ে অঙ্গদের দুষ্কার্য জানাই। তিনি অতি ক্রোধী, তার পিতৃ পিতামহ ক্রমে লব্ধ দেবদুর্লভ মধুবন নষ্ট হয়েছে শুনলে নিশ্চয়ই এই বানরদের বধ করবেন। এ কথা বলে তিনি অনুচরদের নিয়ে আকাশ মার্গে যাত্রা করলেন এবং সেখানে যেখানে সুগ্রীব ও রাম লক্ষ্মণ ছিলেন সেখানে সত্বর উপস্থিত হলেন। 15 হনুমানের বার্তা, স্বর্গ 63 থেকে 68। দধিমুখ সুগ্রীবের কাছে গিয়ে ভূমিতে মাথা রেখে পতিত হলেন। সুগ্রীব ব্যস্ত হয়ে বললেন, ওঠো ওঠো, আমার পায়ে পড়ছো কেন? অভয় দিচ্ছি, সত্য কথা বলো, মধুবনের মঙ্গল তো? দধিমুখ বললেন, মহারাজ, তুমি বা বালি কখনো বানরদের মধুবনে যেতে দাওনি, কিন্তু এখন তারা সেখানে পান ভোজনের উপদ্রব করে বন নষ্ট করেছে। আমার নিষেধ তারা গ্রাহ্য করেনি, ভ্রুকুটি দেখিয়ে আমাদের প্রহার করেছে। লক্ষ্মণ সুগ্রীবকে জিজ্ঞাসা করলেন, এই বনরক্ষক বানর কেন এখানে এসেছেন? ইনি দুঃখিত মনে তোমাকে কি বলছেন? সুগ্রীব বললেন, দধিমুখ বলেছেন যে অঙ্গদ প্রমুখ বীর বানরগণ মধুবনে এসে মধুপান করেছে, তারা বন রক্ষকগণকে নির্যাতিত করেছে। দধিমুখ কেউ নিষ্কৃতি দেয়নি। যারা অকৃতকার্য হয় তারা এমন অসংযত আচরণ করে না। নিশ্চয়ই হনুমান দেবী জানকীর দর্শন পেয়ে ফিরে এসেছেন। জাম্ববান আর অঙ্গদ যেখানে নেতা, হনুমান যেখানে অধ্যক্ষ, সেখানে অন্য কিছু এক গুরুজন অঙ্গদের পিতামহীর ভ্রাতা হতে পারে না। সীতার দেখা না পাওয়া গেলে বানররা কখনো ওই দেবদত্ত মধুবন উপদ্রব করতো না। সুগ্রীবের কথায় রাম লক্ষ্মণ অতিশয় হৃষ্ট হলেন। দধিমুখকে সুগ্রীব বললেন, বানররা কৃতকার্য হয়ে ফিরে এসে মধুবনে পান ভোজন আর উপদ্রব করেছে, তাতে আমি প্রীত হয়েছি। তুমি শীঘ্র ফিরে গিয়ে মধুবন রক্ষা করো
এবং হনুমান প্রভু সমস্ত বানরকে এখানে পাঠিয়ে দাও। দধিমুখ প্রীত হয়ে রাম লক্ষ্মণ ও সুগ্রীবকে অভিবাদন করে অনুচর সহ অতি শীঘ্র মধুবনে ফিরে গেল। গিয়ে দেখলেন বানরদের মত্ততার উদ্ধত ভাব দূর হয়েছে, তাদের মূত্রের সঙ্গে মধু জল নির্গত হচ্ছে। তিনি কৃতাঞ্জলি হয়ে অঙ্গদকে বললেন, সৌম্য, অজ্ঞান বশে আমরা তোমাদের বাধা দিয়েছিলাম, রোষ ত্যাগ করো। তুমি যুবরাজ, এই বনের ঈশ্বর, শান্ত হয়ে দূর থেকে এসেছো, স্বাচ্ছন্দ্যে মধুপান করো। আমি তোমার পিতৃব্য সুগ্রীবকে সকল সংবাদ দিয়েছি, তিনি রুষ্ট না হয়ে হৃষ্টই হয়েছেন এবং শীঘ্রই তোমাদের পাঠিয়ে দিতে বলেছেন। অঙ্গদ বললেন, যুথপতিগণ, দধিমুখের হর্ষ দেখে বোধ হচ্ছে রাম আমাদের কথা শুনেছেন। আমরা এখানে অনেক অত্যাচার করেছি, এখন সুগ্রীবের কাছে যাওয়াই উচিত মনে করি। তোমরা যা বলবে আমি তাই করব। যুবরাজ হলেও আমি তোমাদের আজ্ঞা দিতে পারি না। বানর প্রধানগণ উত্তর দিলেন, যুবরাজ, প্রভু হয়ে তোমার ন্যায় বিনীত কথা কে বলতে পারে? আমরাও সুগ্রীবের কাছে যাবার জন্য ব্যগ্র হয়েছি। অঙ্গদের আর হনুমানকে পূর্ববর্তী করে যন্ত্র উৎক্ষিপ্ত শিলাখণ্ডের ন্যায় মহাবেগে বানরগণ আকাশ পথে যাত্রা করলেন। তাদের গর্জন শুনতে পেয়ে সুগ্রীব রামকে বললেন, সৌম্য, আশ্বস্ত হও, এরা দেবীকে দেখেছে তাতে সন্দেহ নেই, নয়তো নির্ধারিত সময় অতিক্রম করে এখানে আসতে সাহস করতো না। আমি যুবরাজ, অঙ্গদের হর্ষধ্বনি শুনতে পাচ্ছি। বিফল মনোরথ হলে ইনি আমার কাছে ফিরে আসতেন না। আমার বিশ্বাস হনুমানই এই কার্য সাধন করেছে, তার তুল্য উদ্যমশীল ও বিদ্বান আর কেউ নেই। বানরদের কিলকিলা রব ক্রমশ শোনা গেল। সুগ্রীব হৃষ্ট হয়ে তার লাঙ্গুল প্রসারিত করে দিলেন। অঙ্গদ আর হনুমানকে অগ্রবর্তী করে বানর বীরগণ রাম ও সুগ্রীবের নিকটে এসে প্রণাম করলেন। দেবীকে দেখেছি, তিনি অক্ষত দেহে ব্রতাচরণ করছেন। হনুমানের মুখে এই অমৃত পমবাক্য শুনে রাম লক্ষ্মণ পরম প্রীতি লাভ করলেন। অনন্তর সকলে প্রস্রবণ গিরিতে গেলেন। সীতা যে কাঞ্চনাবদ্ধ দিব্যমান দিব্যমণি অভিজ্ঞান স্বরূপ দিয়েছিলেন, তা রামকে দিয়ে হনুমান লঙ্কার সমস্ত ঘটনা ও সীতার বার্তা আনুপূর্বিক বিবৃত করলেন। সেই মণি বক্ষে ধারণ করে রাম সরদনে বললেন, বৎস, দেখলে ধেনু যেমন স্নেহার্ধ হয়, এই মণি দেখে আমার হৃদয় সেইরূপ হয়েছে। রাজর্ষি জনক যজ্ঞকালে ইন্দ্রের নিকট এই জলসম্ভূত দেবগণের আদৃত মণি পেয়েছিলেন। আমার শ্বশুর বিবাহকালে শিরভূষণ রূপে বৈদেহীকে এটি দেন। এই মণি দেখে আমার পিতা ও রাজর্ষি জনককে মনে পড়ছে এবং বোধ হচ্ছে যেন সাক্ষাৎ জানকীকেই পেয়েছি। সীতার কথা রাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। হনুমানও সবিস্তারে বিবৃত করলেন। পরিশেষে হনুমান বললেন, দেবী, জানকী বলেছেন রাম যেন শীঘ্র তার সমস্ত সৈন্যসহ লঙ্কায় এসে রাবণকে যুদ্ধে বধ করেন এবং আমাকে উদ্ধার করে স্বভবনে নিয়ে যান। এই কর্মই তার অনুরূপ হবে। আমিও তাকে এই আশ্বাস দিয়েছি। দেবী, শোক ত্যাগ করো, তুমি শীঘ্রই অরিন্দম রাম ও ধনুর্ধারী লক্ষণকে লঙ্কার দ্বারে দেখতে পাবে। তাদের সঙ্গে সিংহ শার্দুলের ন্যায় বিক্রান্ত তীক্ষ্ণ নখদংষ্ট্রাধর বানর সৈন্যও দেখবে। তুমি অচিরে লঙ্কার গিরিশিখরে যুথপতিগণের গর্জন শুনতে পাবে। বনবাস থেকে তোমার সঙ্গে অযোধ্যায় ফিরে গিয়ে রাম অভিষিক্ত হবেন, এও তুমি শীঘ্র দেখবে। আমার এই আশ্বাস বাক্য শুনে শোকার্তা সীতা শান্তি লাভ করেছেন।